হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রম সিডনি। একঝাঁক বিজনেস পার্টনারদের নিয়ে চলে আসলাম। আমাদের এই কোশ্চেন অ্যান্সারের লাইভ সেশন 96। তো আর মাত্র 4টা পর্ব আছে। দেন আমরা বিগ সেলিব্রেশন করব ইনশাল্লাহ। সবাই খুবই আমরা এক্সাইটেড। সবার চেহারা দেখেন একটু চকচক চকচক করতেছে। কারণ সবাই আসলে আপুরা ভাইয়েরা বলেন আপনারা কি এক্সাইটেড কিনা? অনেক আনমিউট করে এক্সাইটেড। বলতে পারেন। আপু অনেক এক্সাইটেড, অনেক অনেক এক্সাইটেড। এক্সাইটেড। খালেদা? অবশ্যই আপু, এটা তো অনেক বিগ সেলিব্রেশন। আরেকটা হলো যে দেখতে দেখতে যে 100 পর্ব চলেই আসতেছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কনসিস্টেন্সিরও একটা বড় ব্যাপার। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ 100 পর্যন্ত একদম কন্টিনিউ থাকবো আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এইটাতে আসলে আমি যদি বলি, পুরা বাংলাদেশ কমিউনিটিতে আমরা যারা আসলে বিজনেস করছি, বিজনেস অনাররা, আহ, সবারই কিন্তু এখানে আসলে অবদান আছে। মানে এই সেশনগুলোতে, মানে এখন তো আসলে আমাদের টিম অনেক বড় হওয়াতে আমি ইনভাইট করতে পারি না, বাট অনেস্টলি এখানে আমরা শুরুটা করছিলাম আমরা, মানে এমন কোনো আপুরা যারা লাইভ করে বা ভাইয়ারা সবাই পার্টিসিপেট করছে। তো আমি সবার কাছে আসলে কৃতজ্ঞ। আজকে 100তম পর্ব ইনশাল্লাহ সামনে হবে, বাট এখানে অবদান সবারই আছে। তো এখানে আমরা সবসময় বলি যে আমাদের বিজনেসটা কমিউনিটি বিজনেস, একটি শক্তিশালী কমিউনিটি আপনার সাথে আছে। এটা আসলে অনেক বড়, আমি বলবো যে কনফিডেন্টের জায়গা, বা আমাদের বিজনেসটা সামনের দিকে গ্রোথ তা করাটা খুব ইজি হয়। কারণ আমরা যখন একা একটা কাজ করি তখন কিন্তু আমাদের সেই কনফিডেন্ট, নট লাইক আমি খালি বলবো যে এখানে আমরা যে বিজনেস রিলেটেডই সাপোর্ট পাচ্ছি, আমরা কিন্তু লাইফের সাথে আমরা বলি না অতপ্রতভাবে জড়িত আমাদের মেন্টিদের সাথে। তো ওই জায়গাটা আসলে অনেক বড় সাপোর্ট, স্পেশালি যারা আমরা আসলে বিদেশে থাকি। তো 96 মানে হচ্ছে বড় একটা জার্নি। আর যেটা খালেদা বললো যে কনসিস্টেন্সি, আমি সাদিয়া শারমিন আপুকে বলছিলাম যে আপু ইদানিং ঠান্ডা, সকালবেলা উঠাটা খুব ডিফিকাল্ট, বাট এটা তো মিস করা যাবে না। তো ওই জায়গাটা থেকে গতকালকে আমার মঞ্জুর ভাইয়ের সাথে একটা লাইভ ছিল। তো উইকেন্ডেতে 2 দিনই কিন্তু আমি সকালে আর কি, সকালে আর ঘুমাইতে পারি নাই। বাট ভালো লাগে, আমি জানি না যখন আমি লাইভে আসি আমি খুবই এনার্জেটিক হই। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আমাদের সাথে আজকে জয়েন করেছে মঞ্জুর ভাই জার্মানি থেকে, সোফিয়া সাবাহাত ইউকে থেকে, খালেদা জামাল অস্ট্রেলিয়া থেকে। আমাদের সাথে প্রথমবার জয়েন করেছে মান্না সাইদা আপু কানাডা থেকে। থ্যাংক ইউ সো মাচ আপুর প্রথম লাইভ আমার সাথে। আমাদের সাথে নাইদ আপু জয়েন করেছে সিডনি অস্ট্রেলিয়া থেকে। আমাদের সাথে জাকিউল ইসলাম আমার হাজবেন্ড জয়েন করেছে পাশের রুম থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে চেহারা দেখে বোঝা যাচ্ছে। তারপরে আমাদের সাথে জয়েন করেছে সাদিয়া শারমিন আপু। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বিশেষ করে আমি অস্ট্রেলিয়াতে বলবো, এবং অপোজিট সাইডে মঞ্জুর ভাইয়ের অনেক রাত, যে এত ভোরবেলা ঠান্ডার মধ্যে আসলে উঠে লাইভ করা। তো যাই হোক, আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের মঞ্জুর ভাইয়ের কাছে। আমাকে কোশ্চেনটা দেখতে হবে। আপনি যেহেতু আমার মেন্টর হবেন, মঞ্জুর ভাই আপনার কাছে কোশ্চেন, তাই আমার পক্ষ হয়ে $149 পে করে দেন কাইন্ডলি। আমি বিজনেস শুরু করে আপনাকে এই টাকা ব্যাক করে দেয়া কি সম্ভব? মঞ্জুর ভাই, খুবই মজার কোশ্চেন, বলেন। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আহ, তবে আমার কোশ্চেন আনসার যাওয়ার আগে আমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে আপনি যে বললেন না আপনার 96তম পর্ব এবং সামনে 100 হবে। তো বিজনেস আসলে এতই ভালো চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ যে আপনার যে সানডে লাইফ এটাও কিন্তু মানে হাইয়েস্ট মাইলস্টোন অ্যাচিভ করতে যাচ্ছে। মানে 4 পর্ব পরে। সো এটা একটা আসলে অনেক বড় একটা নিউজ আমাদের আসলে সবার এইটা জন্য। বড় অ্যাচিভমেন্ট, এটা তো খেয়াল করিনি। মঞ্জুর ভাই, থ্যাংক ইউ সো মাচ। এইটাও তো বিশাল বড় এটা অ্যাচিভমেন্ট একটা যে, মাইলস্টোন, এটা একটা হ্যাঁ, মাইলস্টোন, এটাও হাইয়েস্ট একটা মাইলস্টোন। মাইলস্টোন যে 100তমতে আমরা এই সেশনে, এবং আমার মনে আছে আমি বিজনেস স্টার্টের পরপরই আসলে এই লাইভ সেশনটা শুরু করি। জি ভাইয়া, বলেন। জি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আপু। কোশ্চেনটা হ্যাঁ একটু ফানি, বাট আসলে এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। আমরা সবাই কম বেশি আসলে পেয়ে থাকি এই ধরনের একটু একটু উইয়ার্ড কোশ্চেন। তো আমি যদি এক কথায় অ্যান্সার দিই, অবশ্যই না, এটা আসলে পসিবল না। কিন্তু তবে আমরা যদি এভাবে হিসাব করি যে আসলে আমরা যারা দেশের বাইরে আছি
আসলে 149 পে করা এটা আসলে আমার কাছে মনে হয় আমরা যারা চাকরি বাকরি করি বা যারা ইভেন যারা স্টুডেন্ট, মানে এখনকার যুগে আমার কাছে মনে হয় এটা খুব একটা বড় কোনো সমস্যা পে করা। আমরা করে দিতেই পারি, কিন্তু কেন আমরা করবো না? সো প্রথমত আগে আপনাকে বুঝতে হবে যে 114টা আপনি আসলে কেন দিচ্ছেন। তো যদিও আমরা অনেক ডিসকাশন হয় এটা নিয়ে যে 149 পে করার সিগনিফিকেন্সটা কি, বাট আমি যদি এটাকে একটু অন্যভাবে চিন্তা করি যে দেখেন, আমরা আমরা যখন কোনো একটা অ্যাড রান করি আমাদের কাছে কিন্তু প্রচুর লিড কিন্তু আমাদের জেনারেট হয়, এবং সবাই কিন্তু এখানে আমাদের কোশ্চেন করতে আসে। তো এখন আমরা যদি আমাদের যে বিজনেস মডেলটা আছে সেটা যদি আমরা সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করতে যাই, সেটা কিন্তু আমাদের জন্য আহ, মানে আমাদের বিজনেসের যে পারপাসটা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। মানে আমরা কি চাই যে আমাদের বিজনেসটা করে আমরা একটা ফ্লেক্সিবিলিটি আনবো, আমাদের টাইমের একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, আমাদের একটু আমাদের একটা 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 ফ্রিডম তৈরি হবে আমাদের টাইমে। তো আমরা যদি এখন সারাদিন যদি আমাদের যারা ইন্টারেস্টেড যারা আসবে তাদেরকে আপনি যদি বুঝতে বুঝতে আমাদের টাইমটা চলে যায়, তাহলে আমাদের সেই ফ্লেক্সিবিলিটি তাহলে কই থাকলো, তাই না? তো এই কারণে কিন্তু আমরা মানে আমরা বলতে আমাদের যে প্ল্যাটফর্ম বা আমাদের যে অ্যাফিলিয়েট কোম্পানি, এটা একটা সিস্টেম তৈরি করেছে যে হ্যাঁ আপনাকে 149টা পে করতে হবে, এবং আপনি 149 পে করলে ইটস কাইন্ড অফ এটা বলতে গেলে এটা একটা লিটমাস টেস্ট আপনার জন্য, যে আপনি আসলে 114 পে করতে চাচ্ছেন কিনা। কারণ এটা আমরা সবাই জানি যে আমরা আসলে 114 থেকে কিন্তু আমাদের কিন্তু অ্যাক্সেন্টও এখানে আমাদের ইনকাম হয় না, তাই না? তাহলে কেন আমরা এটাকে একটা লিটমাস টেস্ট হিসেবে ধরি? কারণ হচ্ছে যে মানুষটা বা যে ইন্টারেস্টেড মানুষটা আসলে এই 120 সে পে করবে, তার মানে তার কিন্তু সেই ইচ্ছাটা আছে, তাকে তার ইন্টারেস্টটা জানার। আর যে মানুষটা আসলে এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট ফিল করতেছে বা সে হয়তো জাস্ট এমনিতে কিউরিয়াসিটি বশত সে জানতে চাচ্ছে, তো সে কিন্তু আসলে আপনার সাথে হয়তো বা 2 মিনিট কথা বলবে, এরপর সে হয়তো বা জিনিসটাকে নিয়ে অতটা ইন্টারেস্টেড ফিল করবে না বা সে অথবা আর আগাবে না। তো আমরা এই কারণে এটা বলতে গেলে এটা একটা কাইন্ড অফ একটা একটা লিটমাস টেস্ট যে আপনি আসলে এটা দিচ্ছেন কিনা, এবং এটা দেওয়ার কারণে আপনার ইন্টারেস্ট আসলে আপনি এখানে বুঝতে পাওয়া যাচ্ছে যে আপনি আসলে কতটা ইন্টারেস্টেড এই বিজনেসটা করার জন্য বা জানার জন্য। ঠিক আছে? আর এই 149 এর যে ব্যাপারটা, আমার যেটা একটু আগে বললাম যে আমরা আসলে চাইলে এটা পে করে দিতে পারি, কিন্তু আমরা করি না হচ্ছে এই কারণে যে ইন্টারেস্টেড যারা আছেন তাদেরকে ফিল্টার আউট করার জন্য ফ্রম ম্যাস পিপল, ম্যাস নাম্বার অফ পিপল থেকে। ঠিক আছে? তো আপু এটাই এটাই বলবো আসলে, এটা আমাদের একটা রুলস বা একটা প্রসিজার যেটা আমরা সবাই ফলো করি। আমাদের সবাই আমরা এই প্রসেসটা ফলো করি, আমরা এই বিজনেস আমরা জয়েন করেছি, এবং সব ইনশাল্লাহ সবাই আমরা এভাবেই জয়েন করবে ইন ফিউচার। সো আমরা আসলে এটাকে কোনো ব্রেক করতে পারি না। এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি যেটা ভাইয়ার সাথে অ্যাড করব, ভাইয়া যেটা বললো যে আপনার যদি বিজনেসটা সম্বন্ধে আগ্রহ থাকে তাহলে তো আমাদের এই সিস্টেম ফলো করেই আপনি আগাবেন। আর আমরা পে করলে আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই আগ্রহটা থাকবে না যে আম, আহ, কারণ বিজনেস সম্বন্ধে কেউ যদি আসলে সিরিয়াস হয় সে আসলে $149 পে করবে। আমাদের সাথে অনেক আপুরা ভাইয়ারা আপনারা সবাই আমার সাথে কম বেশি একমত হবেন যে আপু $149 পে করা কোনো ব্যাপার না, কারণ এটা কিছুই না। এটা বলে কিন্তু খুব কনফিডেন্ট নিয়ে বলে, কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার $149 পে করাটাই আসলে ব্যাপার হয়ে যাচ্ছে। এবং আমি দেখছি যে এই $149টা পে করার জন্য অনেকে 2 বছর 3 বছর 4 বছর ইভেন 5 বছরও। আমি গত বছর মনে হয় আমাদের তানভীর ভাইয়া যখন বিজনেসটা স্টার্ট করেছে তখন থেকে তানভীর ভাইয়ের অ্যাড দেখে, উনি কানাডার একজন ডাক্তার। এখন উনি আমার সাথে আমার লিড হয়েছে, উনি বলছে যে আপু আমি দেখছি 6 বছর থেকে দেখতেছি। হ্যাঁ, তো আমি বললাম যে ভাইয়া আপনি যদি সেকেন্ড স্টেপে না যান আপনি আরো 6 বছরই দেখবেন। তো আসলে সত্যি কথা যেটা, বিজনেসের মডেলটাই জানে না বেশিরভাগ মানুষ। জাস্ট আমাদের 2-1 মিনিটের অ্যাড দেখে থিঙ্ক করে যে এটা মনে হয় কি একটা বিজনেস, এরকম থিঙ্ক করে। কিন্তু ওই মডেলটা যদি দেখে আমাদের, তাহলে কিন্তু আমাদের বিজনেস সম্বন্ধে কনসেপ্ট, আমি সব সময় বলি যে সবার জন্য সব বিজনেস না। যেমন আমার হাজবেন্ড অ্যামাজনের বিজনেস করছে, খুবই হার্ড, তা খুবই কি বলবো যে রিসার্চ করা, প্রায় 8 থেকে 10 ঘন্টা সে বসে বসে করতো। কি প্রোডাক্ট হবে, হ্যাঁ, প্রোডাক্ট কোথায় সাপ্লাই হবে, প্রোডাক্ট কিভাবে মেক করবে, প্রত্যেকটা জিনিস আমার কাছে টু মাচ লাগছে। কিন্তু এই বিজনেসে যখন আমি দেখলাম এই প্রোডাক্টের
হ্যান্ডেলিংটাই আমাকে করতে হচ্ছে না, আমি মার্কেটিং এর পার্টটাই করব, আমার বাসায় কোনো প্রোডাক্ট থাকবে না, আমি কাউকে ডেলিভারি দিব না, সে আমাকে রিভিউ দিবে না। প্রচুর আপুরা আমি জানি যে কাপড়ের বিজনেস করে, আমি জানি খুব স্ট্রেসফুল, কারণ প্রচুর ব্যাড রিভিউ। কারণ এটা হইতেই পারে, আর যেভাবে আমরা অনলাইনে ড্রেস দেখছি, আমরা তো মেয়েরা, ওই ড্রেসটা ওই রকম হয় নাই, ওই কালারটা ওই রকম আসে নাই, অনেক কিন্তু কমপ্লেন। কিন্তু একবার চিন্তা করেন, আমাদের বিজনেসের এই হেডেকটাই কিন্তু আমাদের নাই, না কারো কাছে আমাদেরকে যে প্রোডাক্ট সেল করতে হচ্ছে, না প্রোডাক্টগুলো আমাদেরকে পেজের মধ্যে সাজায় দিতে হচ্ছে। আমরা আমাদের সাথে যে কোম্পানিটা অ্যাফিলিয়েট, এই কাজটা কিন্তু তারাই করতেছে। তো আমার কাছে মনে হয় যে বিজনেস সবার জন্য সবার না, বা সবাই আমাদের বিজনেস করবে, নট লাইক দ্যাট, বাট অ্যাটলিস্ট বিজনেস সম্বন্ধে সঠিক ধারণাটা খুবই জরুরি। থ্যাংক ইউ মনজুর ভাই, এত সুন্দরভাবে আসলে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আর আমি আরেকটু অ্যাড করতে চাই আপু, এখন যে মানুষটা 149 দেওয়ার জন্য তার এত সংকট ফিল করবে, তাকে এটা বুঝতে হবে এটা কিন্তু আমাদের একদম প্রাইমারি একটা স্টেপ, তাই না? কারণ তাকে বিজনেস স্টার্ট করতে গেলে তাকে আর মূল ইনভেস্টমেন্ট দিয়ে তাকে কিন্তু স্টার্ট করতে হবে। সো এখন আপনার যদি 149 দিতে আপনি যদি খুব সংকট ফিল করেন, বা আপনার কাছে যদি এটা খুব হার্ড হয়ে যায় আপনার জন্য, তাহলে আসলে এই জিনিসটা আসলে আপনার জন্য সুইটেবল হবে না। সেক্ষেত্রে আপু যেটা বলছিল যে আসলে সব বিজনেস আসলে সবার জন্য তো হয় না, তাই না? এখন এটা মানে বিজনেস মানে আপনার এখানে ইনভেস্টমেন্ট থাকবে, আপনার এখানে খরচ আছে, সো এটা আপনাকে বুঝে শুনে আপনি আসতে হবে। তো এটাই আর কি। থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট কোশ্চেন চলে যাব আমাদের সাদিয়া শারমিন আপুর কাছে। সাদিয়া আপু, আপনার কাছে কোশ্চেন, এই ব্যবসা কি বিনিয়োগ আছে? ধন্যবাদ সুরাইয়া আপু আমাকে কোশ্চেনটি করার জন্য। আজকে অনেক দিন পরে আমি গত লাইভটা আমি মিস করেছিলাম, সো আজকে অনেক দিন পরে বিজনেস পার্টনারদের সাথে মিট আপ করতে পেরে অনেক ভালো লাগছে এই সকালবেলা। তো যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে আপনারা এই সকালবেলা উঠেও আমাদের লাইভটা দেখেন, আমাদের 96 পর্ব। তো আমরা অনেক এক্সাইটেড, তো এটাই ফার্স্টে বলে নিলাম। এখন আমি যদি যাই বিজনেসের কথায়, অনেকেই কোশ্চেন করে থাকেন যে এই বিজনেসে কি ইনভেস্টমেন্ট আছে কিনা। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করে দেখুন যে যে কোনো ট্র্যাডিশনাল বিজনেস হোক, যেটা আপনি ছোট থেকে দেখে এসেছেন, আপনার বাবা বা আপনার চাচা বা আপনার মামারা করে এসেছে ট্র্যাডিশনাল বিজনেস, সেটাতেও কিন্তু ইনভেস্টমেন্ট ছিল। এখন যদি আমি আস্তে আস্তে অনলাইনের দিকে আগাই, এটা 2026, এখন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যদি আপনি দেখতে চান, আমি যদি একটা প্ল্যাটফর্ম চুজ করি লাইক অ্যামাজন, এখানে কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে। আমি যদি আমাদের জাকিউল ভাইয়ার কথাই বলি, জাকিউল ভাইয়া কিন্তু অ্যামাজন প্ল্যাটফর্ম সম্পর্কে এতটা বিজ্ঞ হয়ে উঠেছিলেন, তবুও উনি অ্যামাজন বিজনেসটা করতে পারেননি। এটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। কারণটা কি? কারণ হচ্ছে অ্যামাজন বিজনেসটা কিন্তু আমাদের মতো ছিল না। সো আমাদেরটা এমন একটা ফ্র্যাঞ্চাইজ মডেল, যেটা সবচাইতে ইউনিক মডেল। এখন আপনি কিভাবে বলতে পারেন যে একটা বিজনেস আপনি রান করবেন সেখানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, সেটা অনলাইনই হোক অফলাইনই হোক। সুতরাং সব ধরনের বিজনেসে অবশ্যই ইনভেস্টমেন্ট থাকবে, অবশ্যই ইনভেস্টমেন্ট থাকবে। অ্যান্ড এই কোশ্চেনটাও অবশ্য অনেকে আমাকে করে যে আপু এটা এখান থেকে কি জব পাওয়া সম্ভব? নো, ইটস নট এ জব, এটা বিজনেস। সো এই 2026 এর মতো জায়গায় এসে আপনি এমন একটা গ্লোবাল অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, যেটা আপনাকে পুরো বিশ্ব চিনবে, কিন্তু আপনি কোনো ইনভেস্ট করবেন না। সেটা কিভাবে হতে পারে আপনি একটু আমাকে বলুন। সুতরাং অবশ্যই এই বিজনেসে ইনভেস্টমেন্ট আছে, এবং সেই ইনভেস্টমেন্ট প্যাটার্নটা আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি 149 পে করবেন। 149 পে করার পর আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নগুলো মিনিমাম থেকে ম্যাক্সিমাম, এটা আপনি পুরোটা দেখতে পারবেন। দেখার পর ডিসিশন ইজ ইয়োর্স যে আপনি কোন ইনভেস্টমেন্ট প্যাটার্নে যাবেন। সেই ইনভেস্টমেন্ট প্যাটার্নটা দেখে আপনার পাথওয়েটা কিরকম হতে পারে, আপনার ভিসা স্ট্যাটাস কিরকম, আপনার আদার্স পেপার ডকুমেন্টসগুলো আমরা চেক করব। চেক করে আমরা আপনাকে গাইড করব যে কোন পাথওয়েটা আপনার জন্য সহজ হবে, সেই পাথওয়েতেই আপনাকে কিন্তু আমরা যেতে বলবো।
সুতরাং অ্যাজ এ মেন্টর আমাদের কাজ আপনাকে গাইড করা সেভাবে যেই পাথওয়েটা আপনার জন্য সহজ হবে আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী। সুতরাং হ্যাঁ, অবশ্যই আমি বলব যে ইনভেস্টমেন্ট আছে এবং ইনভেস্টমেন্টটা দেখুন, তারপর আপনি জেনে বুঝে তারপর আপনি বিজনেসটা স্টার্ট করুন। এই তো ছোট করে বললাম আপু, ধন্যবাদ। থ্যাংক ইউ সাদি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে বিজনেসের সাথে কিন্তু ইনভেস্টমেন্ট ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি বলে বিজনেস আপনাকে ফ্রি দিবে, আপনার ইনকামটা আসলে ফ্রি হবে। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি বলতে চাই যে আমরা অ্যাজ এ মুসলিম, আমরা এখানে যারা আছে সবাই মুসলমান, আমরা জানি যে ইনভেস্টমেন্ট ছাড়া যদি কোনো বিজনেস হয় সেটা কিন্তু হালাল হবে না। ঠিক আছে? আমরা অনেক হালাল হারামের কথা বলি এখানে প্রচুর। অনেকেই আসলে বলে যে আপু আপনাদের বিজনেসটা হালাল কিনা। খালেদা জামাল তুমি জানো কিনা? এখানে শুধু এখানে তো আমাদের কাজী ভাই আছে বাংলাদেশি কমিটির মধ্যে, কিন্তু উনি মনে হয় পাকিস্তান এবং একজন মনে হয় লেবানিস। ওনারা অনেক টপ লিডার, ওনারা 7-8 বছর থেকেই বিজনেসটা করেন এবং তারা কিন্তু একদম কোরআনের আলোকে রেফারেন্স দিয়ে কিন্তু আমাদের এটা যে হালাল বিজনেস, তো ওই কন্ট্রোভার্সিতে আমরা যাব না। বাট এটা বলতে চাই যে এখানে অনেকেই আছে যারা অন্য একটা বিজনেস করতো যেখানে সে ডাউট ছিল এটা হালাল বা হারাম কিনা, ওই বিজনেস সুইচ করে তারা কিন্তু এখানে আসছে। তো এতগুলো মানুষ আমরা করছি, সরি আপুরা, আমি নিশ্চয়ই কিছু শুনতে পাচ্ছি না। অন্যরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে মান্নাপু, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইন্টারনেটে হয়তো বা সমস্যা। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে ইনভেস্টমেন্ট আমাদের বিজনেসটা যে হালাল এটা আর একটা প্রুফ করে আর কি। আবার শুনতে পাচ্ছি না। মনে হয় ইন্টারনেটের সমস্যা মান্নাপু। আমি সোফিয়া সাভাতের কাছে চলে যাচ্ছি। আমি যদি ওকে শ্রাবন্তী ডাকি, শ্রাবন্তী তোমার কাছে কোশ্চেন। There is a lot of business in this world exist. Why should I choose this business to do? Very good question. Floor is yours, শ্রাবন্তী। থ্যাংক ইউ সবাইকে। আসলে অনেকদিন পর আসলাম আপনাদের সবার সামনে এবং এরকম একটা কোশ্চেন, আসলে খুবই গুড একটা কোশ্চেন এটা, যে এত রকম বিজনেস থাকতে কেন এই বিজনেসটা আমি করব বা আমার করা উচিত। তো এখানে প্রথমে যদি এক কথায় একটা কথা বলি যে করা কেন উচিত না, আমি বলবো প্রথমত আমরা অনেক রকমের অনলাইন বিজনেস দেখি। অফলাইন বিজনেসের ক্ষেত্রে আমি যাব না, যেহেতু এখন আমরা অনলাইন বিজনেস নিয়ে কথা বলছি, অবশ্যই আমি কম্পারিজনটা অনলাইন বিজনেসের সাথে করতে চাচ্ছি। So there's a lot of business platform we can see on social media like drop shipping, in a Shopify. Shopify খুবই খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। অ্যামাজন খুবই ফেমাস একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের জাকিউল ভাই মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে এবং কিছুটা এক্সপিরিয়েন্স আপু শেয়ার করেছে আপনাদের সবার সাথে। বাট আমি অ্যামাজন নিয়ে না বলি আজকে, আমি একটু শপিফাই নিয়ে বলতে চাচ্ছি। আচ্ছা, এরকম অনেক প্ল্যাটফর্ম, শুধু শপিফাই না, এখানে উইক্স আছে। আমরা যারা জানি যে উইক্স একটা খুবই গুড একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে যে আপনার ড্রপ শিপিং এবং মার্কেটিং এর সমন্বয়ে হচ্ছে এই বিজনেসটা দাঁড়া করায় মানুষ, এবং সেখান থেকে খুবই লো প্রফিট মার্জিন হচ্ছে তারা পায়। বাট সেখানে যদি আমরা এফোর্টের পরিমাণ দেখি, সেখানে যদি আমরা স্ট্রেসের পরিমাণ দেখি, সেখানে যদি আমরা ইনভেস্টের পরিমাণ দেখি, lot of investment, lot of time consuming, lot of effort তাদেরকে এখান থেকে দিতে হয়। বাট ইটস ভেরি আনসার্টেন যে তারা আসলে সেখান থেকে কতটুকু প্রফিট মার্জিন তারা পাবে। আমি যদি শপিফাইয়ের কথা বলতে চাই, ইদানিংকালে আমরা যখন দেখি যে সবাই মানে একটা প্ল্যাটফর্মকে সবাই প্রমোট করছে, লাইক ড্রপ শিপিং বলা হয় এরকম, যে ড্রপ শিপিং করে অনেক কুইক, ইটস আ রিচ, মানে কুইক রিচ স্কিম, যে আপনি ড্রপ শিপিং করে তাড়াতাড়ি আপনি বড়লোক হয়ে যাবেন। বাট আমরা যদি রিয়েলিটি দেখি, ইটস টোটালি ডিফারেন্ট। ইট ইজ টোটালি হচ্ছে দিন এবং রাত। হ্যাঁ, আপনি যখন একটা ড্রপ শিপিং এর বিজনেস আপনি ঢুকছেন, সেখানে লস অফ ইনভেস্টমেন্ট, সেখানে আপনার লস অফ মার্কেটিং এর জন্য পে করতে হয় মানি। লাইক আপনার এই ধরনের বিজনেস গুলোতে দেখা যায় যে আপনার টিকটক বা ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর জন্য অনেক অনেক মানুষ অনেক টাকা খরচ করতেছে। হ্যাঁ, অনেক টাকা ইনভেস্ট করে হচ্ছে যে মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসতেছে, প্রোডাক্টের জন্য রিসার্চ করতেছে, তাদের টাইম কনজিউম হচ্ছে 12-13 ঘন্টা, 14 ঘন্টা, কোন দিক দিয়ে রাত যাচ্ছে, কোন দিক দিয়ে দিন যাচ্ছে তারা নিজেরাও জানে না। ইভেন দো
তারা আসলে কি করতেছে তারা নিজেরাও জানে না। হ্যাঁ, তো এখানে এত কিছু করার পরেও যায় দেখে যে আসলে তার প্রথম মাসের ইনকাম একদমই জিরো। তার প্রথম ২-৩ মাস আমি বলবো স্টার্টিং এ কিছুই হয় না। ইভেন দো তারা যে টাকাগুলা ইনভেস্ট করছে তারা নিজেরাও জানে না যে কত বছর পরে এই টাকাগুলা ব্যাক আসবে। সো দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ শপিফাই বা অ্যামাজনের মতো জায়গা। এবং শুধু তাই না, আপনি যখন একটা জায়গায় স্টাক হয়ে যাবেন, যখন দেখবেন আপনার ৬ মাসেও কোনো ইনকাম জেনারেট হচ্ছে না, বা ধরেন আপনার 100 পাউন্ড জেনারেট করতে গিয়ে আপনার ৬ মাস সময় লেগে গেছে, তখন গিয়ে আপনার মেন্টরের হেল্প নিতে হয় এবং তখন গিয়ে সেই মেন্টরকে আপনার পে করতে হয় এক্সট্রা মানি, যেই মেন্টরশিপটা আপনারা আমাদের এই বিজনেস থেকে ফ্রিলি পাচ্ছেন। আমরা আপনি যখনই বিজনেসে এন্টার করছেন তখনই আপনাকে একটা প্রুভেন সিস্টেম দেওয়া হচ্ছে। যেহেতু এটা একটা হাই টিকেট অফারের একটা বিজনেস, এইখানে আপনার কফির মতো বা এখানে নর্মাল চাইনিজ প্রোডাক্টের মতো আপনার দ্রুত হচ্ছে একদিনে 50টা হচ্ছে যে প্রোডাক্ট আপনি সেল করে ফেলতেছেন, ব্যাপারটা এরকম না। আমরা যেটা করতেছি, আমাদের এখানে কোনো প্রোডাক্ট সেলিং এর ব্যাপারই নাই। আমরা কোনো প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে না, আমাদের কোনো ইনভেন্টরি করতে হচ্ছে না, আমাদের প্রোডাক্ট নিয়ে সারাদিন হচ্ছে রিসার্চ করতে হচ্ছে না। হ্যাঁ, আমরা যেটা করতেছি একটা প্রুভেন সিস্টেমই আমরা রেডি করা পেয়েছি। হ্যাঁ, আমাদের ইনভেন্টরির দরকার হয় না, আমরা জাস্ট হচ্ছে মার্কেটিং এর পার্টটা করি অ্যান্ড দ্যাটস ইট। যেটা করতে আসলেই ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা ইটস মোর দেন এনাফ। বাট কনসিস্টেন্সি, হ্যাঁ, সবাই এতক্ষণ পর্যন্ত বলতেছিল কনসিস্টেন্সিটা আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট এখানে আমাদের আসলে কোনো রকমের কোনো ঝামেলা নাই। আমাদের এই বিজনেসটাতে আমরা ৪টা জিনিসের সমন্বয়ে আমাদের এই বিজনেসটা তৈরি করা হয়েছে, বিজনেস মডেলটা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে যে ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাট্রাকশন মার্কেটিং। হ্যাঁ, এই ধরনের কয়েকটা প্ল্যাটফর্ম আমরা একসাথে এই বিজনেসে আমরা পেয়ে যাচ্ছি এবং সেটা রেডি করা। এবং আমাদের পেছনে একটা অটোমেশন সিস্টেম নামে একটা সিস্টেম চালু করা আছে এবং যেটা বিল্ড আপ করতে আসলে বছর কি বছর সময় লেগেছে, এবং এইটা আমরা প্রথম দিন থেকে রেডি করা পাচ্ছি। ঠিক আছে, এবং এই অটোমেশন সিস্টেমটা কি করতেছে, ওই যে আমাদের যে কাজগুলো, আমাদের প্রোডাক্ট রিসার্চের কাজ বলেন বা আদার্স বিজনেসে যেরকম টাইম দিয়ে এফোর্ট দিয়ে ৯-১০ ঘন্টা এফোর্ট দিয়ে মানুষ যেটা করে, সেটা আমাদের অটোমেশন সিস্টেম করে দিচ্ছে। বিকজ উই গেট দ্য থিংস অলরেডি, এভরিথিং ইজ রেডিমেড ইন হিয়ার। সবকিছু আমাদের জন্য সুন্দর করে তৈরি করে আমাদেরকে দেওয়া হয়েছে বিজনেসের ফার্স্ট দিন থেকে, যার কারণে আমাদের ওই হ্যাসেল নাই, আমাদের ওই টেনশনই নাই, আমাদের ওই টেনশন করতেই হয় না। আমরা জাস্ট যেটা করি সেটা হচ্ছে আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে আপনাদের সামনে প্রমোট করি, সো দ্যাট উই ক্যান হেল্প আদার্স টু বি আ বিজনেস উইমেন, টু বি আ এন্টারপ্রেনার। যারা এন্টারপ্রেনার হতে চায়, যারা বিজনেস ওনার হতে চায়, আমরা তাদেরকে হেল্প করি অ্যাজ আ মেন্টর। উই আর গিভিং দ্য সার্ভিস অফ মেন্টরশিপ। আমরা মেন্টরশিপ প্রোভাইড করতেছি সবাইকে। উই আর নট সেলিং প্রোডাক্টস হিয়ার। সো যার কারণে আমাদের থিংস মানে আমাদের সবকিছু খুব সুন্দর মতো হচ্ছে যে মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাদের এখানে সময় দিতে হচ্ছে খুব কম, বাট প্রফিট মার্জিন যদি বলি, ইটস আ ভেরি ভেরি গুড প্রফিট মার্জিন ইন আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। মানে খুবই অল্প ইনভেস্টমেন্টে আমরা খুব দ্রুত এখান থেকে ভালো প্রফিট মার্জিন পাচ্ছি, বিকজ অফ দিস রেডি থিংস, রেডি সিস্টেম, রেডি করা সিস্টেম। সো থ্যাংক ইউ। আসলে বলতে গেলে অনেক কিছুই বলতে পারবো, বাট আমি খুবই শর্টলি আসলে মানে উপস্থাপন করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ শ্রাবন্তী, অনেক সুন্দরভাবে অনেকগুলো পয়েন্ট আউট করছো। আমি 2টা পয়েন্টে কথা বলবো। শ্রাবন্তী বলতেছিল যে আমাদের কিন্তু এখানে হাই টিকেট প্রোডাক্ট, কেউ যদি চিন্তা করে যে আমাদের বিজনেস স্টার্ট করলো সাথে সাথে সে কোটিপতি হলো, নট লাইক দ্যাট। আর যেহেতু আর একটা জিনিস ও মেনশন করছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ডিরেক্ট প্রোডাক্ট সেলিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এখানে করতেছি যে সিস্টেম, এই অটোমেশন সিস্টেমের প্রমোটটাই আমরা করতেছি মার্কেটিং এর মাধ্যমে। আপনারা দেখবেন যে অনেকেই এই কথাটা আমাদের বলেন যে আপু আপনারা তো সবই একই কথা বলেন, হ্যাঁ আপনারা একটা সিস্টেম প্রমোট করতেছেন, কিন্তু আসল কথা তো বলেন না। আমি কি প্রোডাক্ট সেল করব?
আসলে আসল কথাটাই তো এইটা। এখানে আমরা যারাই বিজনেস করতেছি তারা তো আসলে ওই অটোমেশন সিস্টেমটাকে প্রমোট করছি। যেটা শ্রাবন্তী বলল যে আমরা এই সিস্টেমটাকে প্রমোট করছি এবং এই বিজনেসটা করতে আপনার আসলে সারাদিনের দরকার নাই। আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা প্রপারলি যদি দিতে পারেন আপনার বিজনেসটা রান করতে পারবেন। আর হাই টিকেট প্রোডাক্ট কিন্তু এভরিডে সেল হয় না। অবশ্যই বিহাইন্ড দ্য সিনে প্রোডাক্ট সেল হচ্ছে। যদি হাই টিকেট প্রোডাক্ট এভরিডে সেল হইতো, সাদিয়া শারমিন আপু আপনার কি ধারণা? আমরা নিশ্চয়ই মান্থলি কোটি কোটি টাকা ইনকাম করতাম, বা যেটা সোফিয়া বললো যে এই বিজনেসে এসেই তারপরে 2 মাস পরে আমরা, তাই না? হাই টিকেট প্রোডাক্টটা কখনোই এভরিডে সেল হয় না। লো টিকেট প্রোডাক্ট আমরা মার্কেটে যদি খালেদা তো ফার্মাসিস্ট, আমি ওর কাছে নেক্সট যাব। ওর কোশ্চেনের আগে তুমি একটু আমাকে এটা এক্সপ্লেন করবা। হাই টিকেট প্রোডাক্ট কি আসলে এভরিডে দরকার হয়? এভরিডে আমাদের কি দরকার হয়? আমাদের হচ্ছে মিল্ক দরকার হয়, ডেইরি প্রোডাক্ট দরকার হয়। হাই টিকেট প্রোডাক্ট কোনোদিন মানুষের এভরিডে হয় না, যেহেতু আমি আমরা একটু বলি ইন্টারাপ্ট আমাদের। করি আপু। হ্যাঁ, বলেন। হাই টিকেট প্রোডাক্ট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, একটা লাইভে মেবি দেওয়ান ভাইয়ার লাইভটা ছিল, তো ওখানে ওইরকম ধরনের একটা কোশ্চেন ছিল। তো সোফিয়াপুর রিলেটেড কোশ্চেনের সাথে বলছি যে আসলে আমরা যে বিজনেসটা করছি, আপনারা যদি মনে করে থাকেন যে এটা চানাচুরের বিজনেস, নট লাইক, এটা ভালো ছিল। এটা কিন্তু চানাচুরের বিজনেস না। Business না। প্রতিদিন আমার চানাচুর সেল হওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তো দরকার নাই। এটা একটা ইভেন এই যে বলেন সাদিয়া আপু। এটা একটা ইন্টারন্যাশনাল বেসড বিজনেস। তো আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি কোন প্ল্যাটফর্মে এসেছি। এটা মাথায় রেখে আপনার বিজনেসটা করতে হবে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। একদম পারফেক্ট এক্সাম্পল, এটা চানাচুরের বিজনেস না। হাই টিকেট প্রোডাক্ট আপনার মানে বছরে 2টা সেল হইলেই আপনার এনাফ, বা 3টা। তো আমি জানি না, আমাদের বিজনেসটা গতানুগতিক বিজনেসের মতোই না। আমাদের বিজনেসটা প্যাটেন্ট করা, আর বিজনেসে যেটা বললাম যে 100তম, মঞ্জুর ভাই বলে গেল 100তম পর্বে ইনশাল্লাহ আমরা পৌঁছাচ্ছি। এটাই তো বড় একটা অ্যাচিভমেন্ট, রাইট? বিজনেসে চানাচুরের বিজনেস কিন্তু এভরিডে ইনকাম আসবে, হ্যাঁ, কিন্তু আমাদের বিজনেসের এভরিডে ইনকাম আসবে না। আমাদের সাথে যে হাই টিকেট প্রোডাক্ট আছে, আমাদের বিহাইন্ড দ্য সিন অবশ্যই বিজনেস যেহেতু প্রোডাক্ট সেল হচ্ছে, বাট আমরা যেটা করতেছি আমরা আসলে ডিরেক্ট প্রোডাক্ট সেলিং করতেছি। আমাদের হয়ে অটোমেশন সিস্টেমের মাধ্যমে প্রোডাক্ট সেল হচ্ছে, সেখান থেকে ইনকাম আমরা জেনারেট করতেছি। বাট ইনকামটা আমরা কিভাবে জেনারেট করতেছি? আমরা আসলে কি করেছি এখানে? আমরা জাস্ট মার্কেটিং এর পার্টটাই করেছি। এখানে আমি বা সোফিয়া সাভাদ বা খালেদা লিপু, আমরা কিন্তু অ্যাডভার্টাইজটাই করেছি, রাইট খালেদা? এবং আমরা কিন্তু অবশ্যই আপু। তারপরে দেখছি যে আমাদের অ্যাকাউন্ট ইনকামটা আসতেছে। Exactly. মাঝখানে প্রোডাক্ট সেলিং এর পার্ট বলো, ডেলিভারির পার্ট বলো, এগুলো কি কোনো কিছুর সাথে আমরা লিঙ্ক আপ? বা প্রোডাক্টটা ভালো হয় নাই, হ্যাঁ, মানে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, অবশ্যই আমাদের বিহাইন্ড দ্য সিনে ইনডিরেক্ট প্রোডাক্ট সেলিং হচ্ছে। এই প্রোডাক্ট সেলিং থেকে কিন্তু আমরা হাই কমিশন, যেহেতু শ্রাবন্তী বললো এখানে হাই টিকেট প্রোডাক্ট, সেহেতু আমরা কিন্তু হাই টিকেট প্রোডাক্টের থেকে হাই কমিশনও জেনারেট করতেছি, রাইট? তো সেখানে আমি একটা চানাচুরের জিনিস অ্যাড করতে চাই সবার হ্যাঁ, উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা কেউ জানেন কিনা যে, বা কেউ শুনেছেন কিনা লাইফে কখনো যে আপনারা বিজনেস করেন বা জব করেন, আপনি আজকে জবে না গেলে তো কালকে আপনাকে বস রাখবে না। আপনি আজকে বিজনেসে না কাজ করলে কালকে আপনার ইনকাম আসবে না। কিন্তু আপনারা কি কখনো এটা শুনছেন কিনা যে আপনি একটা বিজনেসে কাজ করতেছেন না, বাট স্টিল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, এবং এটা আপনার সারাটা জীবন এবং আপনার মৃত্যুর পরেও যত জীবন পর্যন্ত হচ্ছে যে আপনার এই প্ল্যাটফর্মটা আছে, ততদিন জীবন পর্যন্ত আপনার ইনকাম থাকবে, এবং এটা আপনার নেক্সট জেনারেশন পর্যন্ত একটা পর্যায়ে যাওয়ার পরে। এবং আমাদের এই বিজনেসটা আসলে এই ফ্রিডমটা দিতেছে যে প্রতি মান্থে হচ্ছে যে আপনাকে একটা ফিক্সড ইনকাম একটা সময় পরে আপনার আসবে। তখন হচ্ছে যে কি হবে, আপনি যদি বিজনেসে ডিরেক্টলি ইনভলভড নাও থাকেন, বিজনেসে কাজ নাও করেন, স্টিল আপনার ইনকাম জেনারেট হবে, এবং ওই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে আসলে আপনাকে বিজনেসটা করে যেতে হবে। এই বিজনেস প্ল্যাটফর্মটা আসলে আপনাকে ওই সুযোগটা করে দিচ্ছে। বাট এটা কিন্তু আসলে পৃথিবীর অন্য কোনো বিজনেসের ক্ষেত্রে নাই, যে আজকে আমি আমার একটা কফির দোকান দিলাম, এটা খুললাম, কালকে যদি আমার দোকানটা না খুলি আমার কিভাবে ইনকাম আসবে? বাট আমাদের এই বিজনেসের সিস্টেমটা হচ্ছে যে একটা সময়ে গিয়ে ফিক্সড ইনকাম আসে, এবং এটা সারা জীবনের জন্য, লাইফ টাইম, রাইট? লাইফ, হ্যাঁ, লাইফ টাইম। লাইফ টাইমের জন্য, মানে আমরা অনেক সময় বলি যে আমরা এখানে বিজনেস আসলে স্টাডি করছি যে ইনশাআল্লাহ সবাই আমরা সেই লাইফ টাইম ইনকাম স্ট্রিমের দিকে যাব। আমি জানি না গতকালকে কার সাথে লাইভ করতেছিলাম, আমাদের যে কনভেনশন হচ্ছে জাপানে, আমি 50 ইয়ারের কনভেনশনে গিয়েছিলাম। তো
তো ওখানে যে ফাউন্ডার ও একটা স্পিচ দিয়েছিল যেটা তো 52 ইয়ার, নেক্সট 100 ইয়ার আমাদের বিজনেসের যে প্ল্যানটা সে করেছে। সে বলছে সে তো 82 ইয়ার্স, সে আমি থাকবো না, বাট আমার প্ল্যান থাকবে, তোমরা থাকবা। এই যে একটা পাওয়ারফুল বিজনেস এত বছর থেকে রান করতেছে, দেখো শ্রাবন্তী, আরো 100 ইয়ার। অনেকেই আমাদের বিজনেসটা বলে না যে বিজনেসটা কতদিন থাকবে বা কি অবস্থা, তাদের উদ্দেশ্যে বলা। আর একটা জিনিস, আমরা যখন সেই মাইলস্টোনে চলে যাব, ফিক্সড মাইলস্টোন যেটা বললা যে এটা $5,000 আর এটা অস্ট্রেলিয়ান ডলার, মানে অলমোস্ট 7,000। একবার চিন্তা ও মাই করো। গড, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, হ্যাঁ, একবার চিন্তা করো, এটা কিন্তু তোমার ফিক্সড ইনকাম, কিন্তু ইনকামের পরে এটার সাথে তোমার ইনকাম থাকবে। এটা হচ্ছে তোমার লাইফ টাইম বোনাসের, এবং এটা জেনারেশন টু জেনারেশন। তখন তুমি বিজনেস অতটা অ্যাক্টিভ থাকো বা না থাকো, বাট তুমি এই ইনকামটা, মানে আমার কাছে মনে হয় যে লাইফের সিকিউরিটি। ইভেন আমরা বাচ্চাদের, হয়তো বা আমরা সারা জীবন কেউই থাকবো, বাট আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু ট্রান্সফার করে দিতে পারবো, রাইট? তো চানাচুরের বিজনেসে এভরিডে ইনকাম আসবে, এখানে হয়তো বা আসবে না, বাট এইটা আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যেটা আপনি একটা ফিক্সড ইনকাম করতে পারবেন। জাপানের ওকিয়ানাতে যখন আমরা এই মাইলস্টোন, ফিক্সড ইনকাম মাইলস্টোন অ্যাচিভ করব, ইনশাল্লাহ সবাইকে ইনভাইট করা হবে। তার নামে সে নিজেই একটা ট্রি লাগাবে, লাইক সোফিয়া সাবাহাত নামে একটা ট্রি থাকবে, এবং তুমি লাগাবা, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে সব টপ লিডার আসবে। আমি জানি ওই ওই দিনে যেন আমরা সবাই খুবই এক্সাইটেড, এবং ইনশাআল্লাহ। ইন্ডিভিজুয়ালি আসলে সেই বিজনেস ওনারকে ইনভাইট করা হবে। এবং আমি খালেদা সেই গার্ডেনে গেছি যেখানে রাওয়ান রেদওয়ানের নামে ট্রি আছে, আমাদের যারা টপ লিডার, হ্যাঁ, তাদের ট্রি আছে তাদের নামে। তো খুবই আমার কাছে ভালো লাগছে, অনেক ট্রি বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরাও যাব অবশ্যই। তো মানে কনসেপ্টটা আমি বলতে চাচ্ছি যে একটা কোম্পানি আর কনসেপ্ট গুলা ডিফারেন্ট, আমি কখনো এই ধরনের আসলে শুনিই নাই, সত্যি কথা যেটা। যাই হোক, যেটা বললো শ্রাবন্তী, কথা বললে তো আসলে শেষ করা যাবে না, বাট এটা বলতে চাই যে আমাদের বিজনেসটা আপনি স্টার্ট করবেন, সাথে সাথে আপনার ইনকাম স্ট্রিম স্টার্ট হবে, নট লাইক দ্যাট। বাট আপনি যদি কনসিস্টেন্সি ফলো করে লেগে থাকেন, 100% এখানে একটা ভালো একটা রেজাল্ট আছে, যার কারণে কিন্তু আমরা বিজনেসটা করছি। অবশ্যই, যেমন আমি জব কুইট করছি, তো জব কুইট করছি, এবং সরকারি জব, নিশ্চয়ই সরকারি জবের থেকে আমার এখানে ভালো দেখেই আমি কুইট করছি। শুধু আমি না, এখানে অনেকেই আছে। যাই হোক, খালেদা লিপু, তোমার কোশ্চেনের আগে আমি একটু তোমার কাছে জানতে চাই যে ওভারঅল খালেদা, তোমার কাছে কি মনে হয় যে এই যে আমাদের বিজনেসটাকে সবসময় আমরা বলি যে আমাদের ইনকামটা আসলে জেনারেট হচ্ছে মার্কেটিং থেকেই, আমরা কিন্তু আদার্স কোন, আমরা অ্যাডভার্টাইজ করছি, সেখান থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে আসলে পিপল কানেক্ট হচ্ছে, তাদের ওন রিসার্চ করে বিজনেস স্টার্ট করতেছে। আমরা কি করছি, অ্যাজ এ মেন্টর তাকে সেট আপ করছে। আর শ্রাবন্তী যেটা বললো যে অ্যামাজনের বিজনেসে আপনি যদি নেক্সটে যাইতে চান, যে আমার কোনো হেল্প লাগবে, সেটা কিন্তু পেইড মেন্টরশিপ, পেইড কোচ। কিন্তু আমাদের এখানে জার্নিতে আমাদের মেন্টর এবং কোচ পুরা জার্নিতে আছে ফ্রি, রাইট? তো তুমি কিভাবে একটু বলো, তারপরে তোমার কোশ্চেনে যাও খালেদা। থ্যাংক ইউ আপু। আসলে এখানে আপু যে কোশ্চেনটা করেছে যে মেন্টরের হেল্প, এখানে মেন্টরের সাপোর্ট, আমি আমার এক্সাম্পল বলি যে আমার মেন্টর হলো সুরাইয়া আপু। আমি এমন কোনো দিন নাই যে সুরাইয়া আপুকে ভয়েস দিই না, এবং এমন কোনো লোকেশন নাই যে অফিসের পাশাপাশি সেখান থেকে ভয়েস দিচ্ছি আপুকে, এবং আপু ফিডব্যাক দিচ্ছে না এমন কোনো দিন হয় না। হ্যাঁ, এটা খুবই হয়, এবং রাতে হোক দিনে হোক, মানে বলছিলাম আর কি যে আপনি ওয়াশরুমে হন, যেখানে হন, যে কোনো জায়গা থেকে আমাদের ফিডব্যাক কিন্তু আসে, মানে ভয়েস মেসেজটা আসে। এখানে আমি মেন্টরের, ইভেন আমার মেন্টিরা যারা আছে, আমার মেন্টিরা আমার সাথে যে রিলেশন, তাদের যে বন্ডিংস, সেটাও অন্য লেভেলের বন্ডিংস। আমার মেন্টিদের একটা লাইভ সেশন ছিল, আমরা এভরি মানডেতে করি। সো আমার মেন্টি দুজন এত সুন্দর করে লাইভ সেশনটা, আমি জানি না দেখেছে কিনা, ওরা বলছে যে আমরা মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার্স, বোন ভাই বোনের সাথেও এত সময় কথা বলি না যে পরিমাণ খালেদা আপুর সাথে আমরা কথা বলি, এতটা কানেক্টেড। এবং দেখা যাচ্ছে যে আমরা এবং আমাদের দেখানো যায় যে আমাদের বিজনেসে আমরা নর্মালি কি হয়, আমরা পোস্ট দিতে হয়, বা আমাদের যে এই যে পোস্টগুলো রেডি করা, বা
আমরা অ্যাড গুলো রেডি করা, এই সাপোর্ট গুলো অনেক সময় দেখা যায় যে আমাদের যে মেন্টররা এই এই সাপোর্টটা সবসময় আমরা কি করি, আমরা দেওয়ার চেষ্টা করি। এছাড়াও তারা ফ্যামিলি লাইফে কি ধরনের প্রবলেমে আছে, অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে, আমরা এখানে যেহেতু দেশের বাইরে একা থাকি, অনেক ধরনের ফ্যামিলি সাপোর্টও দেওয়ার দরকার আছে। তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে আমরা অনেক সময় শুধুমাত্র আমরা শুধু বিজনেসের কথাও বলি না, আমরা অনেক কিছু দেখা যায় ওই সাপোর্ট গুলোও দিয়ে থাকি। সো ওভারঅল একটা মানুষের মেন্টালি ভালো থাকার জন্য যা যা দরকার, আমরা কিন্তু একজন মেন্টর থেকে আমরা এই সাপোর্টটা পাই, যেটা আমি মনে করি যে যে কোনো বিজনেসের তুলনায় এটা টোটালি ডিফারেন্ট। এটা টোটালি ডিফারেন্ট, এবং এখানে একবার যখন আপনি একজনের সাথে আপনি কানেক্ট হবেন এই বিজনেসে, আপনাকে এই সাপোর্টটা আপনাকে সারা জীবন তার সাথে একটা পেয়ে যাবেন। শুধুমাত্র সাপোর্ট না, আপনি মেন্টালিও একটা ভালো একটা সাপোর্ট পাবেন। এবং কালকে যেমন আমার একজন লিড আমার সাথে কথা বলছিল, এবং আমার এত ভালো লাগছিল, উনি এত সুন্দর করে কথাগুলো বলছিলেন। সো আমি জানি উনি আজকেও লাইভটা দেখবেন। উনি অনেক দিন ধরে লাইভ গুলো দেখছেন, সেশন গুলো দেখছেন, এবং ওনার কাছেও ভালো লাগছে যে এই যে আমরা আপুরা বসে এই যে লাইভ সেশনটা করি, বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন করি, ওনার কাছে মনে হচ্ছে যে আপু, আমি মনে হয় এই বিজনেসটা স্টার্ট করলে আমার মেন্টালি আমি ভালো থাকবো, আপনারা যেভাবে কথা বলেন, আমার মনে হচ্ছে যে এই যে একটা আপনারা একসাথে বসে কথা বলছেন, এই যে একটা ডিসকাস করছেন, শুধুমাত্র বিজনেস না, আপনারা যেভাবে স্মাইল ফেস নিয়ে কথা বলছেন এবং হাসাহাসি করছেন, আমার কাছে ওইটা দেখার জন্য আমি বসে থাকি। এবং আপুর কথা শুনে, এবং আমি কখনো লিডদের সাথে এত লং টাইম কথা বলি না, আপুর সাথে মনে হয় আমি 2.5 ঘন্টা কথা বললাম। আপু এত সুন্দর করে বলছিলেন, আপুর কাছে এত ভালো লাগছিল। তো আমার কাছে মনে হয় যে আসলে প্রতিটা মানুষ, এক একজন মানুষ এক একটা লাইফের বিভিন্ন ফেজটা সে ফেস করে। এখন এক একজন ভাবে যে আসলে আমি বাচ্চাটা ছোট, আমি চাচ্ছি এরকম একটা বিজনেস যেটা আমি বাসা থেকে করতে পারবো, এট দ্য সেম টাইম আমি মেন্টরের সাথে একটা গাইড পাবো। আমি মনে করি যে এই বিজনেসটা সে ভালো কোনো আর বিজনেস আছে কিনা আমার জানা নাই, তবে আমি মনে করি এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম, যে আপনি শুধুমাত্র একটা বিজনেস এবং আর্নিং করবেন না, আপনি একটা ভালো একটা সাপোর্ট পাবেন, একটা কমিউনিটি পাবেন, হ্যাঁ, যেটা আপনাকে অনেক ভালো রাখতে হেল্প করবে। এবং আরেকটা বড় কথা হলো, কমিউনিটি শুধু হলে হয় না, পজিটিভ মাইন্ডের কমিউনিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেখানে আপনাকে এত উইশ করে, এক একটা কাজের জন্য যেখানে আপনি এত সাপোর্ট পান, সেটা অন্যরকম ব্লেসিংস। আমরা যখন কেউ একজন একটা বিজনেসে ভালো করে, আমরা সবাই যে পরিমাণ উইশ করি, সেটা দেখেই কিন্তু তার স্পিডটা অনেক বেশি বেড়ে যায়। এবং সাদিয়া আপু একমত হবে যে এই যে ট্রেনিং সাইটের যে কাজগুলো করছেন এবং হলো পোস্টের কথা, এক একজন যেভাবে উইশ করে, মানে অন্য লেভেলের, তাই না? যে আমি তখন রাত জেগেও কাজ করি, তাতে কোনো প্রবলেম নেই। সো এটা অন্যরকম। আসলে এই বিজনেসের সব ধরনের সাপোর্ট আপনারা পাবেন, এবং শুধুমাত্র ক্ষণিকের জন্য না, এটা লাইফ টাইম, একদম লাইফ টাইম গ্যারান্টি আপনারা এই সাপোর্টটা পাবেন সবসময়। আমি So, আপু, খালেদাকে ইন্টারাপ্ট করি, খালেদা, তোমার সাথে। সেটা হচ্ছে যে তুমি বলতেছিলা যে ওই আপু মানে মেন্টালি পিসের জন্য বিজনেসটা, শুধু ওই আপু এক্স্যাক্টলি না, প্রচুর আপুরা এখানে আছে যারা, যে আপনারা যে একসাথে আছেন, একসাথে লাইভ করেন, মিটিং করেন, এইটাই তো অনেক বড় একটা সাপোর্ট। আর বিদেশের বাড়িতে খালেদা আমি বলবো, আমরা শুধু মেন্টর মেন্টিদের সাথে শুধু বিজনেস না, এর বাহিরে কিন্তু আমাদের সম্পর্কটা, বন্ডিংটা চলে গেছে। আমি যদি তোমার আর আমার কথাই বলি, আমাদের 2 বছর আগে আমরা চিনতাম না, কিন্তু এমন কোনো কিছু নাই তোমার সাথে আমি শেয়ার করবো, তুমি আমার সাথে শেয়ার করো না, বা অন্য যারা এখানে আছে, শ্রাবন্তী, সাদি আপু, এই যে লাইভে এসে এত মজার কথা বলতেছিলাম, মানে এগুলো আসলে নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আসলে সম্ভব না। আর সবচেয়ে বড় কথা খালেদা, আমি বলতে চাই যে আপনার রিয়েলি একটা আছে যে আমাদের যে সোসাইটি কিন্তু এরকম না। সোসাইটিতে আমরা বলি কংগ্রাচুলেশন করি, বাট ওইটার সাথে কোনো আপনার হার্টের কানেকশন থাকে না। এখানে যদি আমি মন থেকেই চাই, খালেদা, সাদি আপু, আমাদের সোফিয়া সাভাত, নাইদ আপু, হিমেল ভাই, আমাদের মান্না আপু, লাস্ট আমার হাজবেন্ড আছে, মানে অন্যর সাকসেসেও নিজের যে ভালো লাগা, আমার কাছে মনে হয় খালেদা এই বিজনেস মানে এই কনসেপ্টটা এমন ভাবে করা যে আমার থেকে আমার মেন্টিরা আগায় যাচ্ছে, এইটার থেকে আমার কাছে মনে হয় যে বড় অ্যাচিভমেন্ট কিছুই না। এবং সেইটার পিছনে কাজ করা ব্যাকে থেকে, তুমি যেটা বললা যে মেন্টিদের ব্যাকে মেন্টররা যে কাজগুলো করতেছে, এবং
হ্যাপিলি করতেছে। একটা আছে না যে প্রেশার, মানে শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে না, তাদের মেন্টালির ইচ আদার। আমি অনেক সময় হয় যে শ্রাবন্তীর সাথে কথা বলতেছি, আমার কাছে মনে হয় না যে শ্রাবন্তী আমার বিজনেস পার্টনার, ও বলতেছে পার্সোনাল বিজনেস নিয়ে না, বা আমিও শেয়ার করতেছি। এই যে বন্ডিং খালেদা, ইভেন তোমার সাথে বা সবার সাথেই আমাদের কিন্তু নির্দ্বিধায়, আমি জানি যে আমরা যদি কোনো বিপদেও পড়ি, ধরো মানে সিডনিতে, আমার কাছে মনে হয় আমি হিমেল ভাইকে একটা ফোন দিলে আসতে উনি সময় লাগাবে না। এই বন্ডটা আমাদের আসলে আছে। কিভাবে ক্রিয়েট হয়েছে হিমেল ভাই আই ডোন্ট নো, বাট আমি বলতে চাই ইচ আদার, সবার সাথেই আমরা ওই ফিলটা করি লাইক এ ফ্যামিলি। আমরা শুধু বলি না, খালেদা তোমাকে কে যেন বলো না যে আপনারা যে হ্যাপি ফেস, আপনার ভিতরের জিনিসটাই কিন্তু আপনার বাহিরে। গতকালকে আমি খুব ট্রাই করতেছিলাম, খুব হাসি খুশি হতে পারছিলাম না, কারণ আমার ঘুমে আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের মনের জিনিসটাই কিন্তু আমাদের রিফ্লেক্ট করে চেহারাতে। তো আমি সব থেকে হ্যাপি বা বড় অ্যাচিভমেন্ট, আমি সবসময় বলি যে এত বড় কমিউনিটির সাথে, নট অনলি বাংলাদেশি কমিউনিটি, আমি ফরেনার কমিউনিটির সাথেও বলবো যে যে কোনো ক্ষেত্রে এত হেল্পফুল, এটা চিন্তা করা যায় না। খালেদার মনে আছে রিসেন্ট আমরা একটা গ্লোবাল গেট টুগেদার করলাম, ওখানে পুরা নাইদা পৌঁছিলাম, কি পরিমাণ তারা আমাদেরকে হেল্প করছে, মানে কোঅপারেটিভ করছে। এটা তো আসলে তাছাড়া তো এত হ্যাপি ফেস করা সম্ভব না। এটা সম্ভব শ্রাবন্তী, তুমি হ্যাপি না বা তুমি এখানে এসে হ্যাপি ফেস করে কথা বলবা, নট পসিবল। যাই হোক খালেদা, তোমার কোশ্চেন আমি চলে যাব। কোশ্চেন ফর খালেদা আপু, মে আই গেট এ রিফান্ড ইফ আই ডিসাইড নট টু কন্টিনিউ উইথ দ্য বিজনেস? গতকালকে আমি আর শ্রাবন্তী এই টপিকস নিয়েই কথা বলছিলাম। খালেদা, আমার কাছে মনে হয় তুমি একটু সুন্দরভাবে এক্সপ্লেন করো। হ্যাঁ আপু, এটা খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন, এবং যেই করেন আমার একজন লিড, সে এই উইকেই এই কোয়েশ্চেনটা করেছে এবং এটা নিয়ে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে। সো এটা হলো কি, মানে ধরেন আপনি এখানে কোয়েশ্চেনটা করছেন যে আমি আসলে বিজনেসটা যদি মনে হয় যে আমি বিজনেসটা করব না, যে কোনো সময় আমি কি রিফান্ড নিয়ে নিতে পারবো কিনা। আমি এটা মনে করি যে আমি যখন বিজনেসটা স্টার্ট করার সময়, আমি যদি ওই সময়টা চিন্তা করি, তখন আমারও মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমি একটা জায়গায় ইনভেস্ট করছি, এটা থেকে যদি আমি মনে হয় যদি আমি সাকসেসফুল না হই, যদি আমি ফেল করি, তাহলে কি আমি যেই টাকাটা ইনভেস্ট করেছি সেটা কি আমি রিটার্ন পাবো কিনা, রিফান্ড পেয়ে যাব কিনা। সেটা আমি মনে করি যে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন। হ্যাঁ অবশ্যই আপনি রিফান্ড পাবেন, কিন্তু আমাদের একটা সময় আছে। আর সময়ের মধ্যে আপনি যদি চান যে বিজনেসটা করবেন না, তাহলে আপনি পেয়ে যাবেন। এবং এখানে আমরা যেটা বলি সেকেন্ড স্টেপটা $149 যেটা আপনারা দিয়ে সাইন আপ মানি, যেটা তখন কিন্তু আপনার রিসার্চের সুযোগ থাকে। আপনার ওইটুকু যাওয়ারও দরকার নাই যে আপনি বিজনেসটা ইনভেস্ট করে আপনি স্টার্ট করবেন। আমরা এই যে $149 পরে যে সেকেন্ড স্টেপটা, ওই সময়টা কিন্তু 30 ডেজ আপনি কিন্তু একদম রিসার্চ করে আপনার অপরচুনিটি থাকবে ওই সময়টাতে, যে আপনি বুঝার যে আসলে এই বিজনেসটা আপনার জন্য ফিট কিনা। আমরা এখানে কখনোই কাউকে বলি না যে আপনি আমি এই বিজনেসটা করছি, আপনি আসেন এই বিজনেসটাতে আসেন, তাহলে তো আমাদের আশেপাশে ভাই বোন ভাবি সবাই কিন্তু আমাদের এই বিজনেসেই থাকতো। সো আমরা কিন্তু এটা বলি না। আমরা চাই যারা এই বিজনেসটা দেখুক, আমরা চাই সেকেন্ড স্টেপটা পর্যন্ত যাক, এই বিজনেসটা দেখুক, বিজনেসটার মডেলটা তার সাথে ফিট হয় কিনা, এই বিজনেসটাতে সে যেভাবে চাচ্ছে যে এই বিজনেসটাতে সে কিরকম ইনকামটা করতে চাচ্ছে, তার লাইফটাকে কিভাবে সে দেখতে চাচ্ছে 5 বছর পরে, 2 বছর পরে সে কিভাবে দেখতে চাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে তিনি কিন্তু সেকেন্ড স্টেপটাতে গিয়ে পুরোপুরি বিজনেস মডেলটা জেনে বুঝে কোচিং কল বুক করা। কোচ হলো আরো বেশি এক্সপেরিয়েন্সড পারসন। হ্যাঁ, সে কোচে আমাদের নর্মালি কি হয়, কোচের সাথে আপনি যখন বুকিং করবেন, সবগুলো আপনি ভিডিওগুলো 6টা থেকে 7টা থেকে 8টা ভিডিও দেখে লিখে নোট ডাউন করবেন যে আমি আসলে এই বিজনেসটাতে আমার এই পয়েন্টটা আমি জানি না, এই পয়েন্টটা আমি দেখতে হবে। তখন কোচের সাথে কিন্তু আপনি ডিসকাস করতে পারবেন। হ্যাঁ, তখন কিন্তু আপনি সকল ধরনের কোয়েশ্চেন আপনার যা যা লেখা ছিল দেখে আপনি কনফিউশন ছিল, তখন কিন্তু আপনি জেনে বুঝেই কিন্তু বিজনেসটাতে পরবর্তীতে আপনি ইনভেস্ট করবেন। সো এমন যেন না হয়, আমরা আসলে এটাই বলি যে আসলে এই বিজনেসটা আপনি মনে করবেন যে যখন আপনি মনে করবেন যে আপনি ফিট, আপনি ইনভেস্টমেন্ট করলে বিজনেসটা স্টার্ট করলেন। আর বিজনেসটা স্টার্ট করার পরে আপনার এখানে আমাদের এখানে বলে না যে আমি যদি ফেল করি রিফান্ড পাবো কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা পলিসি আছে, কিন্তু আপনি দেখেন এখানে যেখানে দেখছেন এতগুলো মানুষ
সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ, আমাদের কমিউনিটির সাথে আপনি যখন কানেক্টেড থাকবেন, দেখবেন যে এত সাকসেসফুল মানুষরা এই বিজনেসটা করছে এবং তাদের পুরোপুরি লাইফস্টাইলটাই চেঞ্জ করে ফেলতেছে। সেখানে আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি যদি একটু আরেকটু ঘুমটাকে একটু বাদ দিয়ে আরেক ঘন্টা একটু এই বিজনেসটাতে এফোর্ট দেন, আরেকটু যদি ধরেন আপনার অফিস টাইমটা একটু কমিয়ে আপনি যদি এখানে এফোর্ট দেন, আপনি তো সেই সাকসেসফুল মানুষদের একজন হবেন, তাই না? সো আপনি এখানে আপনি হয়তো ভাবতেছেন আমি এই ১,০০০ টাকা ইনভেস্ট করলাম, কথার কথা ১,০০০ টাকা ইনভেস্ট করলাম, এই টাকাটা আমি কখন রিফান্ড পেয়ে যাব। আসলে তো তা না কিন্তু ব্যাপারটা। আপনি ইনভেস্টমেন্টটা করবেন এখান থেকে যেন আপনি 10 টাইমস ইনকাম করেন, এখান থেকে যেন আরো 20 টাইমস ইনকাম করেন। এটাই তো বিজনেসের একটা মাইন্ডসেট থাকা, তাই না? বিজনেসের মাইন্ডসেটটা এটা। এটা এমন না যে আপনি ১,০০০ টাকাটা কিভাবে রিটার্ন নিয়ে নিবেন তা না কিন্তু। আপনার যদি গোল থাকে আমি এই বিজনেসে আমি দেখলাম একটা কমিউনিটি, আমি একটা দেখলাম একটা এই পরিমাণ ইনকামটা করছে, আমি তাদের মতো একজন হব। হ্যাঁ? সো ওই মাইন্ডসেট যদি থাকে আপনার অবশ্যই আমি বলব যে তাহলে আপনি বিজনেসটা স্টার্ট করবেন এবং তাহলে আপনি বিজনেসটাতে এগিয়ে যাবেন। সো অবশ্যই আমাদের এখানে পলিসি অনুযায়ী রিফান্ড আপনি পাবেন। এই ধরনের আমাদের পলিসিও আছে এবং আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন তখন আপনি ওই পলিসিতেও সাইন করবেন, দেখবেন, জানবেন। আপনি একদম আপনাকে ডকুমেন্ট দিবে। আপনি পড়ে প্রতিটা লাইন পড়ে দেখার সুযোগ আছে এবং আপনি সব ধরনের আমাদের এখানে যে এন্টারপ্রাইজ লেভেলের একটা বিজনেস, সবকিছু পলিসি বলেন, সবকিছু ডকুমেন্ট বলেন, সবকিছু খুবই ওয়েল অর্গানাইজড করা আছে। আপনি সেগুলো দেখে, জেনে, বুঝে সাইন করে তারপরে আপনি বিজনেসটা স্টার্ট করবেন। আর এখানে কোনো কিছুই হাইড অ্যান্ড সিক হয় না। এখানে সবকিছু ফেয়ার ওয়েতে হয়। এবং প্রতিটা স্টেপটাতেই আপনি দেখে জেনে বুঝে স্টার্ট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপু একটা কথা বলেছিল যে অনেকে বলে যে ২-৩ বছর ধরে আমি বিজনেসটা দেখছি। আমি এখনো $149 পে করার মতো আমি এখনো যাইনি। আমি তো এখনো দেখছি। কিন্তু দেখেন আপনি যখন ইনিশিয়াল স্টেজে আপনি দেখছেন বা কারো লাইভ দেখছেন, আপনি কিন্তু সেকেন্ড স্টেপে না গেলে আপনি পুরো বিজনেসের মডেলটা দেখার কিন্তু আপনার কোনো ওয়ে নাই। এবং আপনি জানলেনও না, বুঝলেনও না, তাই না? এবং যেহেতু এটা 30 ডেজ এর রিফান্ডেবল, আপনি বলছেন আমার জন্য এটা কোনো ব্যাপারই না $149 পে করা। তাহলে ব্যাপার না হলে আপনি দেখেন, একটা এক্সপ্লোর করেন বিজনেসটা, তাই না? এবং বিজনেসটা এক্সপ্লোর করলে তারপরে আপনি বুঝবেন যে আমি বিজনেসটার জন্য সুইটেবল কিনা। কিন্তু আদারওয়াইজ আপনি যদি এই ২-৩ বছর যদি আপনি দেখতেই থাকেন শুধু সবার লাইভ বা ওয়েবিনার, এটা মানে কানেক্টেড না। আপনি এটাকে বলে না। এটাকে বলে না যে আপনি বিজনেসটা দেখছেন, সেটা না। আমরা বলি যখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন, তখন আপনার রিসার্চ করার সুযোগ থাকছে। তখন আপনার পুরো বিজনেস মডেলটা দেখার সুযোগ থাকছে। কোন ইনভেস্টমেন্টে কি পরিমাণ ইনকাম, কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েশন আছে এবং আপনার জন্য সুইটেবল কিনা, সবকিছু ওখানে দেখার সুযোগ আছে। আর আরেকটা কথা যেটা এখানে আমরা হাই টিকেট প্রোডাক্টের কথা বলছি, আমরা যেহেতু বিজনেসে প্রোডাক্টের সাথে কোনো ইনভলভ নাই, সেজন্য আমরা ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট নাই, সেজন্য আমরা প্রোডাক্টের কথা বলছি না। কিন্তু আমাদের এখানে ইনকামের লেভেলটা দেখেন, আমরা এখানে বলছি আমাদের এখানে আপুরাও বলছে যে আসলে আমাদের প্রতিদিনের ইনকামে আমাদের সেলেরও দরকার হচ্ছে না। যখনই আমি আমার লেভেল থেকেও বলি, যখন যদি ১ জন ২ জন আপনার যদি আপনার যদি সেলও হয়, যে ইনকামটা হচ্ছে আমাদের একেকটা যদি আমাদের সেলও হয়, যে ইনকামটা হচ্ছে সেটাও কিন্তু আমি যদি অস্ট্রেলিয়ান ডলারের কথাও বলি, ফোর্টনাইটলি স্যালারির চেয়েও বেশি। সো আমার এখানে আমি যদি চিন্তা করি যে আমার একটা বিজনেস স্টাবলিশড হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি বিজনেসটাকে গ্রো করার মাইন্ডসেট থাকে, তাহলে আমি মনে করি এটা মানে আপনি খুবই ভালোভাবে আপনি করতে পারবেন ফুল টাইম জবের পাশাপাশি এবং আপনার ইনকাম লেভেলটাও সেরকম হবে। এবং অবশ্যই এটা ফুল টাইম জবের চেয়েও অনেক বেশি হয় এবং আপনার ১টা ২টা সেল হলেও এনাফ আমি মনে করি। তো এই তো আপু এই সংক্ষেপে বললাম। আর থ্যাংক ইউ সো আরো মাচ। ভাইয়া আপু বলো। থ্যাংক ইউ আপু। খালেদা খুব সুন্দর করে বলছো। খালেদার একটা কথা আমি বলতে চাই, আসলে কোনো সাকসেস ওভারনাইট আসে না। খালেদা বলছিলা যে আহ, আমরা যদি আমাদের যে জবটা সেটা থেকে একটু কমিয়ে অথবা সকালের ঘুমটা স্যাক্রিফাইস করে, হ্যাঁ, যেমন আমি বলতেছিলাম সাদিয়া আপুকে যে আপু ইদানিং ঠান্ডার কারণে কেমন যেন সকালে ওঠাটা খুব স্ট্রাগল করতেছি, শ্রাবন্তীকেও বলছি যেদিন। কিন্তু আমি তো আর এটা মানে হয় না যে আমি তো এটা থামবো না, কারণ আমি এটা কন্টিনিউ করে আসতেছি এত বছর। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে সাকসেস তখনই আসে যখন স্যাক্রিফাইস করে ফোকাস, যে সব আপুদের ভাইয়াদের সাকসেস হচ্ছে আমার হবে না কেন। এবং কেউ যদি তার মাইন্ডসেট এইটা করতে পারে,
যে আমার সাকসেস হবে ইনশাল্লাহ, বাট আমি কাজ করে যাব। তাহলে কিন্তু তাকে আসলে তার সাকসেস আসলে কেউ থামায় রাখতে পারবে না। আর এটা একটা বিজনেস। এটা এরকম না যে আমি স্টার্ট করলাম, যেটা খালেদা বললা তুমি, যে আমার ইনকাম তো রেগুলার হওয়ারও দরকার নাই, কারণ আমাদের এখানের ইনকাম স্ট্রিমটা এরকম, আমাদের হাই টিকেট প্রোডাক্টের ভলিউমটা এবং এরকমই হাই টিকেট যেই প্রোডাক্ট থাকে, যেই বিজনেসে, যেটা আমি আমাদের অ্যাফিলিয়েট কোম্পানি আমি যদি বলি, বা সেলস এর মাধ্যমে ইনকাম জেনারেট হয়, আমাদের তো রেগুলার বা ইনডিরেক্ট সেলেরও দরকার লাগে না, ঠিক আছে? কিন্তু সেই পরিমাণে ইনকাম যেটা তুমি বলতেছিলা যে আমাদের মানে আমরা যে জব থেকে ইনকাম করছি ফোর্টনাইটলি, তার থেকেও কিন্তু বেশি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব মান্না আপুর কাছে। মান্না আপু, তোমার কাছে কোশ্চেন, এই ব্যবসাটা মূলত কাদের জন্য? মান্না আপু, আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে। আমি ফার্স্ট টাইম আপনাদের সবার সাথে লাইভে আসছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে আপুরা। তো আমি কানাডার মন্ট্রিয়াল থেকে বলতেছি। আমি বিগত ২৪ বছর ধরে এই মন্ট্রিয়ালে থাকতেছি। আমি শর্ট করেই আমার উত্তরটা দিয়ে দিই এখন। আ এই বিজনেসটা কাদের জন্য? এই বিজনেসটা কাদের জন্য বলতে আমরা মনে করি যারা অনলাইনে কিছু একটা শিখে নিজের সময় অনুযায়ী ইনকাম বিল্ড করতে চান। যেমন স্টুডেন্ট, স্টে এট হোম মাম, যারা অলরেডি একটা জব করছেন, একটা সাইড ইনকামের জন্য কিছু চাচ্ছেন, প্লাস নিউ ইমিগ্র্যান্ট, এবং যারা একটা সাইড ইনকাম বলতে যারা ধরেন একটা পার্ট টাইম ইনকাম চাচ্ছেন, এই ধরনের মানুষদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই, আমি মনে করি এই ধরনের মানুষদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই ভালো। তাছাড়াও রয়েছে যারা নতুন কিছু শিখার ক্ষমতা রাখেন, যারা মনে করেন নতুন কিছু শিখবেন এবং যারা নিজের সময় অনুযায়ী, যেহেতু আমাদের এই বিজনেসটা দিনে ১ থেকে ২ ঘন্টা সময় দিলেই হয়। দিনে ১ থেকে ২ ঘন্টা সময় দেওয়ার জন্য সময় যাদের আছে, তাদের জন্য ঠিক আছে, তারা খুব ভালো করতে পারেন এই বিজনেসে। এই বিজনেসটা করার জন্য আপনাকে আলাদা করে কোনো এক্সপেরিয়েন্স এর দরকার নিতে হয় না। আপনি যে জায়গায় আছেন, আপনি যেখানে আপনার যেই জব করতেছেন অথবা আপনি যেখানেই আছেন, এখান থেকেই কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন। আপনি পাচ্ছেন একজন মেন্টর কোচ, যারা কিনা আপনাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবে। এই সাপোর্ট দিয়েই কিন্তু আপনি অনেক দূর আগাতে পারবেন। কিন্তু আপনার থাকতে হবে শিখার মন মানসিকতা, বিজনেস মাইন্ডসেট, এবং আপনাকে সময় দিতে হবে। যেটা মেইন আমরা সবসময় বলি যে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা আপনাকে থাকতে হবে। আপনি যদি কনসিস্টেন্সি ফলো করেন এবং কন্টিনিউ লেগে থাকেন, তাহলে এই বিজনেসে আপনার সফলতা আসবে। এখন বলব এই বিজনেস করতে আপনার কি, কি লাগবে? এই বিজনেস করতে আপনার একটা স্মার্টফোন, একটা ল্যাপটপ, স্মার্টফোন অথবা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন। এটা দিয়েই কিন্তু আপনি ওয়ার্ল্ডের যেকোনো জায়গা থেকে বিজনেসটা করতে পারবেন। এই বিজনেসটা করার জন্য আপনাকে সময় বের করতে হবে না, যে schedule ফলো করতে হবে না। আপনার schedule আপনি নিজেই ফলো করবেন। আপনার বস আপনি নিজেই হবেন। সবকিছু মিলিয়ে এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, যারা স্টে এট হোম মাম আছেন, আমি তাদের বলব তাদের জন্য এটা আসলেই একটা ব্লেসিং প্ল্যাটফর্ম। আমার বাচ্চা যখন ছোট ছিল আমি তখন এই বিজনেসটা সম্পর্কে জানতাম না। আমি জানলে আমি তখন থেকেই শুরু করতাম। তো আমি বলব যারা আমাদের ফলো করতেছেন, যারা এই বিজনেসটা নিয়ে এখনো কনফিউজ আছেন, তাদের বলব আসেন দেখেন বিজনেসটা। দেখে ভালো না লাগলে কন্টিনিউ করবেন না। এট লিস্ট দেখেন। দেখেন তারপর চিন্তা করেন বিজনেসটা করবেন কি করবেন না। এই বিজনেসটা সব শ্রেণীর মানুষদের জন্যই প্রযোজ্য। আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন। তো এইটুকুই আমার বলার ছিল। থ্যাংক ইউ আপুরা। থ্যাংক ইউ মান্না আপু, খুব সুন্দরভাবে মান্না আপু এক্সপ্লেন করছে। আসলে অ্যাটলিস্ট আমাদের বিজনেস মডেলটা দেখে, আপনি করেন বা না করেন ডিসিশন পরে, বাট আপনারা দেখেন আমাদের বিজনেসের মডেল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আর লাস্টে ২ জন আছে। আমি হিমেল ভাইয়ের কাছে প্রথমে যাই, তারপর লাস্ট হচ্ছে আমার হাজবেন্ডের কাছে যাব। হিমেল ভাই, আপনার কাছে কোশ্চেন, I have watched webinar but feeling scared to start something new. What would you say to them? হিমেল ভাই, আনমিউট করতে হবে ভাইয়া।
ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিমেল ভাইয়ের আমরা কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। ভাইয়া মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছে না। সাদিয়া আপু একটু তাহলে ভাইয়াকে ইনবক্স করেন। হিমেল ভাই আমাদের কি কথা শুনতে পাচ্ছেন? আজকে কানেকশনটা একটু প্রবলেম করতেছে। হ্যাঁ ভাইয়া কাইন্ডলি আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? না ভাইয়া শুনতে পাচ্ছে না, এই তো মেসেজ ভাইয়া শুনতে দিচ্ছে। ভাইয়া পাচ্ছেন মনে হয় আবার ইন্টারনেটে। জয়েন করবে। যাই হোক আমি জাকিউলের কাছে চলে যাই। জাকিউল অনেক ঘুমাইতিস আজকে। এখন তোমার কাছে কোশ্চেন, শুনতে পাচ্ছি না। আমাদের বিজনেস মডেলে জয়েন করার পর আমাদের লাইফ চেঞ্জ হয়, ইনকাম ভালো হয় এবং ব্যক্তিগত উন্নতি হয়। এই ব্যক্তিগত উন্নতি বা পার্সোনাল ইমপ্রুভমেন্টটা কি? একটা বিজনেস মডেল কিভাবে পার্সোনাল ইমপ্রুভমেন্ট ঘটায় একটু ব্যাখ্যা করে বলবেন। খুবই সুন্দর কোশ্চেন জাকিউল। হ্যাঁ, খুবই সুন্দর এবং খুবই efficient কোশ্চেন আমি বলবো। সো আপনি একটা বিজনেসে যখন আসবেন, এটা আপনার জবের থেকেও বেশি আমি বলবো। কারণ জব আপনি একজনের সাথে কমিটেড থাকবেন যে জবে অন টাইমে যেতে হবে। আপনি যখন বিজনেস করছেন বা ব্যবসা করছেন, তখন কিন্তু আপনি আরেকজনের সাথে কমিটেড হলেন যে তাকে আপনি সময় দিবেন বা টাইম মতো যাবেন। সো এই জিনিসগুলি আপনার লাইফে প্রতিনিয়ত হবে। যেরকম আমার এক্সাম্পল যদি আমি দেই, আমি আমার বিজি স্ক্যাজুয়ালের পরে যেয়ে মানে জবের যে স্ক্যাজুয়াল থাকে তারপরে যেয়ে বিকালবেলা আমি বিজনেসের সংক্রান্ত যেসব হেল্প আমি করে থাকি অ্যাজ এ মেন্টর হিসাবে, সেটা করে থাকি। তো অনেকের সাথেই স্ক্যাজুয়াল দেওয়া থাকে। আমার সেই স্ক্যাজুয়ালগুলো অন টাইমে আমি চেষ্টা করি ফলো করার জন্য। সো আপনাকে অনেক বেশি টাইমলি হইতে হবে আপনার প্রমিসের সাথে। সো এটা একটা বড় গুণ। দ্বিতীয় গুণ আপনার চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে আপনার ভিতরে পজিটিভনেস বাড়বে। আমাদের এই বিজনেসে যখন আপনি স্টার্ট করবেন, আপনি অনেক বেশি পজিটিভ এনার্জি আপনার ভিতরে গ্রো হবে। এবং আপনি যেকোনো বিজনেসে জয়েন করেন না কেন, আপনি দেখবেন যে সবাই এন্টারপ্রেনার্স জার্নিতে অনেক পাওয়ারফুল এবং পজিটিভনেস এর কথা সবসময়ই বলে থাকে। তো এই কথাগুলি আপনি যখন শুনবেন, আপনার ভিতরে ওই পজিটিভনেসটা আস্তে আস্তে গ্রো হবে এবং আপনি স্ট্রং ফিল করবেন। কারণ এন্টারপ্রেনার ইজ এ ভেরি টাফ জার্নি, যেখানে সাকসেস রেট আমি বলবো, মানে নর্মাল বিজনেসের কথা বলতেছি, যে ইজ লাইক 85%। কিন্তু এই যে 15% মানুষ যে করতে পারছে না, শুধুমাত্র তার পজিটিভনেসের কারণে করতে পারছে না। সো আপনাকে অলওয়েজ স্টে অ্যালার্ট থাকতে হবে, স্টে পজিটিভ থাকতে হবে এবং এই পজিটিভনেসটা আপনি যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন। এই যে মনে করেন, খুবই নাইস একটা এক্সাম্পল দিই। আজকে আমাদের এই যেই আমরা যে লাইভে আসছি, এটার 96তম পর্ব চলছে। সো ইটস ভেরি ক্লোজ টু 100। আমরা প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই কোশ্চেন এবং পর্ব শ্রয়া করে আসছে। এটার সাথে আমি এটা বিগিনিং থেকে যুক্ত ছিলাম, এখনো আছি। সো এই যে জিনিসগুলি, সো আমরা কন্টিনিউয়াস করে আসছি প্যাশনের সাথে। এটা একটা বিগ কনসিস্টেন্সির ব্যাপার। সো আপনি যখন এই কনসিস্টেন্সি আপনার লাইফে ধরে রাখতে পারবেন, কমিটমেন্ট ধরে রাখতে পারবেন, এই পজিটিভনেস ধরে রাখতে পারবেন, দেখবেন আপনার পার্সোনাল লাইফে আপনি উন্নত করবেনই। এইটাতে কোনো ইফ বাট ওয়াই এই ধরনের কোশ্চেন আপনার আসবে না। সো এখানে করা চলেও না, কারণ আপনি
এই সিস্টেম যদি ফলো করেন, আপনার ভিতরে আপনি সেই জিনিসটা স্ট্রং মাইন্ডসেট, পজিটিভনেস, এভরিথিং আপনি যখন আনবেন, আপনার সাকসেস হবেনই। দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট ইট। সো আপনার ভিতরে পার্সোনালি এই ইমপ্রুভমেন্টগুলি আপনি ডেফিনেটলি করবেন। আর তার পাশেই বা সাথে সাথে তো আপনার বিজনেসের আর্নিংটা বাড়বে, বিজনেসের পার্সোনালিটি আমি বলবো চেঞ্জ হবে। সো এই জিনিসগুলো এবং আপনার কথা বলার যে ফ্লুয়েন্সি, এই যে আমরা লাইভে কথা বলতেছি, আমার মনে আছে আমরা 2-2.5 বছর আগে যে ফার্স্ট লাইভ করছি, আমি এবং আমার ওয়াইফ কথা বলছি, তখনকার যে কথা বলার যে ফ্লুয়েন্সি আর এখনকার ফ্লুয়েন্সি রাত আর দিন পার্থক্য, রাইট? সো এটা আমার ওয়াইফ আরো ভালো এক্সপ্লেন করতে পারবে। এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমরা এই যে পজিটিভনেস, এই যে সবকিছুর সমন্বয়ে যে আমরা রেডি হয়েছি, কথা বলছি। এখন আমরা লাইভে কথা বলা বা কোনো জায়গায় প্রেজেন্টেশন করা আমাদের জন্য, আমি বলবো যে ইটস নট এ ম্যাটার ফর মি অর মাই ওয়াইফ অ্যাজ অ্যাট অল। সেই জিনিসগুলো খুব সবচেয়ে ইজি ভাবে এবং সবচেয়ে সহজভাবে সম্ভব হয়েছে শুধুমাত্র এই বিজনেসের কারণে। সো এই জিনিসগুলি পার্সোনালিটি আপনার চেঞ্জ হবে, এই ইমপ্রুভমেন্টগুলি চেঞ্জ হবে ডেফিনেটলি। সো এই উন্নতগুলো আপনি আপনার পার্সোনাল লাইফে দেখতে পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল। জাকিউলের কথা ধরে বলি পজিটিভের কথা। মান্নাপু আমাকে মাঝে মাঝে ভয়েস করে যে তুমি এই পরিমাণ পজিটিভ আপু, তোমার যদি ছিটাফোটা আমরা পাইতাম তাহলে অনেক দূর আগাইতাম। মান্নাপুর এটা আমি ঠিক আপু, প্রায় এটা ঠিক, কিন্তু তোমার মাশাআল্লাহ অনেক এনার্জি। আমি তো বলি 100 এর উপরে এনার্জি আপু তোমার। তো এই মান্নাপুর এই কথাটা আমি এই ভয়েসটা মাঝে মাঝেই শুনি এবং অনেকের সাথে শেয়ার করি। যেটা জাকিউল বলল যে মানুষের পরিবেশ মানুষকে কিন্তু চেঞ্জ করে। মানে আমার সাথে সবাই একমত হবে কিনা। আমি এমনিতেও আসলে ছোটবেলা থেকে খুব পজিটিভ মাইন্ডের, বাট এই বিজনেস কিন্তু আমাকে আরো বেশি পজিটিভ হইতে শিখাইছে। এবং আমি অনেকেই বিশেষ করে আমার মেন্টিরা বলে যে আপু তোমার কি মন খারাপ হয় না? আসলেই হয় না। মানে আমি আমাকে মানে বলে না যে তুমি তোমাকে এমন ভাবে গড়ো যেন কেউ তোমাকে কখনো ভাঙতে না পারে, এত ভাবে তোমাকে মজবুত করো। এটার মানে হচ্ছে আমাদের লাইফে সবকিছু সবসময় ভালো হবে না, খারাপ হবে, কিন্তু ওই খারাপ সময়টাতে নিজে ঠিক থাকাটা আমার কাছে মনে হয় ওইটাই ভালো। ভালো সময় তো আমরা ভালোই। তো আমি জানি না কারোর নেগেটিভিটি আমাকে কখনো স্পর্শ করতে পারে না। কেন? এটার জন্য আমি অনেক ওয়ার্কআউট করছি। আপনারা আমার এই জিনিসটা নিজেরা প্র্যাকটিস করে দেখেন আপনাদের লাইফে এটা পসিবল। যেমন জাস্ট এক্সাম্পল, আমি শ্রাবন্তীর সাথে কথা বলছি এখন, ও আমাকে হয়তো বা কারো কথা বলছে একটা নেগেটিভ, হ্যাঁ, আমি ওই নেগেটিভ থেকে আমি অলওয়েজ ট্রাই করি পজিটিভ নিতে। তো আপনি যদি নিজের মাইন্ডসেট থাকে, জাকিউল আমার সাথে একমত হবা যে আমি যেমন আমি সামটাইম আমার হাজবেন্ডকেই বলি যে তুমি তো বললেই আমি নেগেটিভটা নিব না। ইভেন আমি নিব না মানে কি আমি সেটা শুনবো না। আমি দুইটা জিনিস খুব ভাবে মেনটেন করি। একটা হচ্ছে যেখানে খুব নেগেটিভিটি আলোচনা হয় ওটা আমি স্কিপ করি, এবং আমার সাথে আপনারা যারা আছেন জানেন আপনার সব থেকে পজিটিভ থাকার আপনার সারাউন্ডিংটাও কিন্তু পজিটিভ থাকতে হবে। কারণ অলওয়েজ নেগেটিভিটির মধ্যে আপনি কতক্ষণ নিজেকে সেই আপনার পজিটিভিটি ধরে রাখতে পারবেন? তার মানে কি আমরা ছেড়ে দিব আমার হাজবেন্ডই নেগেটিভ, আমার বাচ্চা নেগেটিভ, আমার ওয়াইফ নেগেটিভ? না, আমরা কাউকে এখানে ছাড়বো না, কিন্তু আমরা যেটা পারবো আমাদেরকে চেঞ্জ করতে। আমি যদি মাইন্ড সেট করি সে যা নেগেটিভ হোক, কিন্তু ওইটা আমি ধারণ করব না। তো ওইটা প্র্যাকটিসের ব্যাপার। একটা সময় আমার কাছে মনে হয় ওইটা সাকসেসফুল ইনশাল্লাহ সবাই হইতে পারবে। যেমন আমার কাছে কখনোই কারো নেগেটিভিটি কখনোই আমাকে স্পর্শ করতে পারে না, কখনোই পারে না। এবং আমি মনে করি ভালো থাকা, পিসফুল থাকা, শান্তিতে থাকা এটা আমার কাছে মনে হয় মেন একটা সিক্রেট। টাকা ইনকাম করা যায় কিন্তু মনে শান্তি, আমরা আসলে দায়বদ্ধতা আল্লাহর কাছে। আমি ওইটা করব যে আমি সৎ থাকবো, আমার যে কোনো কিছুতে আল্লাহর কাছে জবাব দেয়। কিন্তু আপনি 100% মানুষের সাথে সৎ থাকলেও সবাই যে আপনাকে ভালোবাসবে, নট লাইক দ্যাট। যাই হোক, আজকে আমি নাইদাপু, সরি আমি তোমাকে ভুলে গেছি নাইদাপু।
আমি ভাবছি নাহিদ আপুকে তো নর্মালি আসলে আপুর যেহেতু বাচ্চা ছোট, আপুর ইন্টারনেটও প্রবলেম করতেছে। নাহিদ আপু তো আমার কথাগুলো শুনবেন। আমি হিমেল ভাইয়ের কাছে যাই যদি না এটা মজা ছিল। হিমেল আজকে ভাই, নাহিদ আপু ইন্টারনেটটা খুব ডিস্টার্ব করতেছে খালি যার হ্যাঁ, আসতে কারণে যাতে আছে, ঠিক ডিস্টার্ব আছে? করছে। হ্যাঁ খুব ইন্টারনেটে ঝামেলা হ্যাঁ, হচ্ছে আজকে। সেটাই। আজকে নাহিদ আপুরটা আমি ভাবছি সাদিয়া আপু, নাহিদ আপুকে আমি কারণ কি আপুর তো বাচ্চা ছোট আমি জানি। নরমালি নাহিদ আপুকে আমি প্রথম দিকে আসলে ফ্লোর দেই। আমি ভাবছি যে নাহিদ আপুর আসলে আজকে হয়ে গেছে। নাহিদ আপু সরি, তোমার আজকে আমি ভুলে গেছি। সরি আপু। ইটস আমি ওকে। ভাবছি কি তুমি অলরেডি বলে ফেলছো, ঠিক আছে? কারণ আমার ব্রেনে ওইটাই কাজ করতেছে যে এই যে একটা এক্সাম্পল দেই, আমি কিন্তু বলতেছিলাম লাস্ট দুইজন, নাহিদ আপু কিন্তু সাথে সাথে আমাকে মেসেজ করছে যে সোয়াপা আমি কিন্তু আছি। আমি কিন্তু ভুলে গেছি, নাহিদ আপু বুঝছেও যে আমি যে নাহিদ আপুকে ভুলে গেছি। আর যেহেতু আপুকে আমি প্রথম দিকে ফ্লোর দেই, আপুর বাচ্চা ছোট, আমি ভাবছি আপুরটা ডান। আমি ভাবছি সাদিয়া আপুর আগে নাহিদ আপু বলে ফেলছে। তো এটা আমার মাথায় নাই। সরি আপু, তোমাকে ভুলে ফেলছি। তোমাকে ইটস ওকে। আজকে দিনে ভুলছি, কিন্তু তোমাকে আমি কিন্তু এমনি ভুলি নাই, ঠিক আছে? তুমি আবার নো কিছু মনে প্রবলেম করো আপু। না। না, ইটস ওকে। নাহিদ আপু খুবই পছন্দের মানুষ। আর আপুর যারা স্পেশাল আমি জানি না, আপুর এত মজার সুইট বানায় কি বলবো। যারা খাইছে তো তারা তো জীবনেও ভুলবেন। আর আপনারা যারা খান নাই তারা মিস করবেন। যাই হোক, নাহিদ আপুর কোশ্চেনটা আমি একটু দেখতেছি। এত কোশ্চেনের মধ্যে নাহিদ আপু তোমারও হারাই ফেলাইছি, তোমার কোশ্চেন আমি হারাই ফেলছি আজকে। কোশ্চেন একদম প্রথম দিকে ছিল আপু। এই জন্য মনে পাচ্ছি না, দাঁড়ান। কোশ্চেনটা কি একটু দেওয়া যাবে কিনা, দাঁড়ান আমি উপরের থেকে দেখতে থাকি। আমি দেখলাম কিছুক্ষণ আগে তোমার কোশ্চেনটা, এই যে পেয়েছি ফাইনালি। ইজ দেয়ার ফিক্সড মান্থলি ইনকাম ইন দিস বিজনেস? অলরেডি আমরা মনে হয় এটা নিয়ে বলছিলাম। তারপর নাহিদ আপু আর একটু তুমি এক্সপ্লেন করবা। ইফ নট দেন হোয়েন মাই ইনকাম উইল স্টার্ট? নাহিদ আপু। থ্যাংক ইউ সোরাই আপু। যদিও তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি তোমাকে আবার মনে করিয়ে দিয়েছি। না না, তোকে আমি ভুলি নাই, আজকে বলে গেছি, সরি। সমস্যা নেই, ইটস ওকে। আমার কোশ্চেনের অ্যান্সারটা আসলে কিন্তু আপুরা এতক্ষণ ধরে আপনারা যারা এক্সপ্লেন করেছেন, কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, তাদের সবার অ্যান্সারের আমি সাথে শুনতে পাচ্ছি অনেকখানি না। শুনতে পাচ্ছেন না আমাকে? আমি শোনা শুনতেছি নাহিদ যাচ্ছে? আপু। হ্যাঁ, আমি আচ্ছা, শুনতে ঠিক আছে। পাচ্ছি। ওকে, ওকে। মান্না আপু শুনতে পাচ্ছে না মনে হয়। তো যেটা বলছিলাম যে সবার কোশ্চেনের অ্যান্সারের মধ্যেই কিন্তু আমার এই কোশ্চেনের অ্যান্সারটা ইন্টারনালি রিলেটেড এবং এটা অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। তারপরেও আমি আরেকবার বলছি যে যেটা ইনকাম আসলে আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করেন, সেটা একটা ফিজিক্যাল বিজনেস হোক, একটা অনলাইন বিজনেস হোক, বা যে কোনো ধরনের বিজনেসই আপনার কিন্তু একটা সার্টেন স্টেপ ফলো করতে হয়। ওই স্টেপ ফলো করে আপনি বিজনেস করেন। আপনি আজকেই যদি বিজনেস শুরু করেন, আপনি যদি এটা এক্সপেক্ট করেন যে কালকেই আপনি বিজনেস থেকে ইনকাম করবেন, ইটস নট লাইক দ্যাট। এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা কিন্তু আসলে কোনো লটারি না যে হ্যাঁ, আপনি আজকে লটারিতে একটা কিনলেন, কালকে রেজাল্ট দিবে, আপনি কালকে মিলিয়নিয়ার হয়ে গেলেন। ইটস নট লাইক দ্যাট। আমাদের কোচ এবং মেন্টর একজন আছে যে তানভীর ভাইয়া, যাকে আমরা সবসময় মানে দেখি আমাদের সবচাইতে বড় আইডল এবং বড় বিগেস্ট লিডার। তানভীর ভাইয়া খুব সুন্দর করে বলে, এটা মলম বিক্রির বিজনেস না কিন্তু। ঠিক আছে? এটা উনি যখন বলে আমার খুব হাসি পায়, কিন্তু আসলেই তো তাই। আমাদের বিজনেসটা তো আসলে এই যে মুড়ি চানাচুরের বিজনেসও না, মলম বিক্রিরও বিজনেস না। ঠিক আছে? তা আপনি আজকে শুরু করলে কালকে কিভাবে ইনকাম পাবেন আপু আর ভাইয়ারা? এটা একটু I hope it makes sense. আর সব বিজনেসের মধ্যে আপনি যখন কোনো জায়গায় ইনভেস্ট করবেন, এটার সাথে রিস্ক থাকে। এটার সাথে আপনার একটা মানে অনিশ্চয়তা এটা থাকবেই। কারণ বিজনেসের প্যাটার্নটাই তো এটা। আপনি একটা ফিজিক্যাল বিজনেস করতে যান, আপনার লাইসেন্স নিতে হবে, আপনার কি পরিমাণ ইনভেস্ট করবেন সেটার অ্যানালাইসিস করতে হবে, আপনি কোথায় বিজনেসটা দিবেন আপনার সব ফিক্স করতে হবে, আপনি কি প্রোডাক্ট বিজনেসে ইনভলভ করবেন সেটার একটা অ্যানালাইসিস করতে হবে। যেই প্রোডাক্ট থাকে ওটা একটা প্রোডাক্ট হলে তো সেই প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে। মাল্টিপল প্রোডাক্ট হলে সেই প্রোডাক্ট আপনার রিসার্চ করে কোনটা ভালো প্রোডাক্ট আপনার সবটাকে চালাবে ওইগুলা রিসার্চ করতে হবে। বহু জিনিসপত্র কিন্তু থাকে একটা বিজনেসের মধ্যে। আর আমাদের এই অনলাইন বিজনেসটা
এই সব ঝামেলা থেকে আমাদেরকে ফ্রি করে দিচ্ছে। তার উপরে হচ্ছে আমাদের একজন মেন্টর থাকে যারা আমাদেরকে গাইড করবে 24/7। আপনি আপনার বিজনেসটা শুরু করার সময় আপনি যে মেন্টর সিলেক্ট হবে আপনার, ওই মেন্টর যদি অ্যাভেলেবেল না থাকে, ওই আপুর রেফারেন্সে আপনি অন্য আরো অনেক মেন্টর পেয়ে যাবেন কিন্তু যারা গ্লোবালি কানেক্টেড আপনার সাথে। ওনারাও আপনাদেরকে কিন্তু গ্লোবালি আপনাদেরকে হেল্প করবে। আর আমাদের লিডার্সরা এতদিন ধরে যারা কাজ করতেছে তারা যে মানে কি বলবো অর্গানাইজড ওয়েতে আপনাদেরকে প্রতিটা স্টেপ, ইভেন দো আমাদের বিজনেসটা অনলাইনে অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদেরকে সমস্ত প্ল্যান সেট আপ করে দেওয়া আছে, তারপরেও আমাদের লিডার্সরা তারা কিন্তু সবকিছু ডকুমেন্ট করে এই সার্টেন প্রসেসগুলো যেন কেউ কনফিউজ না হয়ে যায়, কেউ যেন ভুল পথে মিসগাইডেড যেন না হয়, মিসলিডেড না হয়। সে কারণে সবাই কিন্তু ডকুমেন্ট করে এগুলা একটা ফাইল করে অলরেডি রেখে দেওয়া হচ্ছে। এগুলা কিন্তু টাইমলাইনে থাকবে, যেটা আপনি যখনই বিজনেসে জয়েন করেন আপনি এই জিনিসটা রেফারেন্স পাবেন। আপনার পরবর্তীতে যারা টাইমলাইনে আপনার আসবে তারা আপনার এই জিনিসগুলা, এই রেফারেন্সগুলো পাবে। এটা হচ্ছে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমার কাছে মনে হয় এটা নেভার এন্ডিং প্রসেস, যেটা অ্যাকচুয়ালি এখনকার ওয়ার্ল্ডের সিচুয়েশন অনুযায়ী দরকার। যে আপনি যদি অ্যাক্টিভ সামনে নাও থাকেন, আপনার ব্যাক এন্ডে আপনার সমস্ত কিছু যেন কাজপত্র চলতে থাকে, সমস্ত কানেকশন কমিউনিকেশন যেন মেনটেন হয়, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই পুরো প্যাকেজটা এইরকম আমার মনে হয় না এটা আপনি অন্য কোনো বিজনেসে পাবেন। আর কখন আপনার বিজনেস স্টার্ট হবে, যখন আপনি আপনার বিজনেসে একটা সার্টেন লেভেলে পৌঁছে যাবেন, তারপর থেকে আপনার একটা বিজনেসের মান্থলি ইনকামটা স্টার্ট হবে। তো ওই লেভেল পর্যন্ত পৌঁছানোর জন্য তো আপনার অ্যাটলিস্ট পেশেন্টলি ওয়েট করতে হবে। চিন্তা করেন যে আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই, আপনার কোনো নলেজই নাই আপনি কি বিজনেস করবেন, বাট আপনি বিজনেস করতে চান, আপনি একজন উদ্যোক্তা হতে চান, ঠিক আছে? তো আমাদের কোচ মেন্টরস আমাদের যারা আছে তাদের হেল্পে, আমাদের অটোমেশন সিস্টেমের হেল্পে আপনি আমাদের বিজনেসটা করতে পারেন, বিজনেসটা দেখতে পারেন। যখন আপনার মনে চাইবে, ওই যে আপু বললো যে আমাদের তো প্রথমে একটা সার্টেন প্রসেস আছে, আমরা যখন রেজিস্টার করি তখন আমরা ওয়েবিনার দেখি। ওয়েবিনার দেখার পরের ডিসিশন আপনার, যে আপনি $149 রিফান্ডেবল উইদিন 30 days, ঠিক আছে? ওটা দিয়ে আপনি আমাদের আরো ফার্দার বিজনেসের প্রসিডিওর গুলো দেখবেন কিনা, কোন লেভেলে আপনি ইনভেস্ট করবেন সেটা আপনি তখনই ফাইন্ড আউট করতে পারবেন। তারপরে ওই 30 দিনের মধ্যে আপনি যদি ডিসাইড করেন যে হ্যাঁ আমি যাব, মানে আমি গো হেড হব, আমি এর পরবর্তীতে আমি বিজনেসটা আমার স্টার্ট করব, ওইখান থেকেই কিন্তু আপনার ডিসিশন শুরু যে আপনি বিজনেসটা স্টার্ট করবেন কি করবেন না। তার পরবর্তীতে যখন আপনি শুরু করে ফেলবেন তখন তো আর কোনো পিছনে ফিরে দেখার নাই। কিন্তু ওই 30 দিনের মধ্যে যদি আপনি ডিসাইড করতে পারেন যে হ্যাঁ দিস ইজ ফর মি, দেন ডু ইট। ইফ নট, তখন আপনি ওই $149, ওটা খুবই কুইক রিফান্ডেবল প্রসেস, ওটা রিফান্ড করে আপনি চলে যেতে পারবেন। এবং আমাদের এই বিজনেসে এখনো পর্যন্ত কিন্তু এমন অনেক আপু লিডার্স ভাইয়েরা আছে যারা কিন্তু এই $149 রিফান্ড নেওয়ার পরবর্তীতেও আবার কিন্তু বিজনেসে রিজয়েন করেছে, কজ দে আন্ডারস্টুড দ্যাট এই বিজনেসে যে পরিমাণ ফ্লেক্সিবিলিটি গুলো আপনি পাবেন, যে পরিমাণ কমফোর্ট আপনাকে, মানে এই যে সকালবেলা বাসা থেকে বসে আপনি বিজনেস করতে পারবেন, কোথায় পাবেন এই বিজনেস? নো ওয়ে আপু। এটা মানে অনেক অনেক আমাদের বিজনেসের আবার বেনিফিট, সাউন্ড অনেক চলে গেছে। রিটার্ন, আমি এটা আসলে আমার বলে শেষ খুবই করা যাবে প্রবলেম না। করতেছে। ওভার টু ইউ আপু। থ্যাংক থ্যাংক ইউ ইউ। নাইদা আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে আমাদের মান্না আপু আর আমি হিমেল ভাই কাউকেই আসলে শুনতে খুবই স্ট্রাগল করতেছে আপু ইন্টারনেটের জন্য। হিমেল ভাই চট বলে দেন, জানি আপু কারণ আপনাকে শুনতে আপনি কি পাচ্ছি শুনতে না আপু, পাচ্ছেন আমি হিমেল মিউট ভাই? করে দিচ্ছি। হিমেল ভাই কি কথা শুনতে পাচ্ছেন? হিমেল ভাই মনে হয় আপনার কথা শুনতে পাচ্ছে না। আবার প্রবলেম করতেছে আপু। হুম। হিমেল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কাছে মনে হয় নেটওয়ার্ক ইন্টারনেটের প্রবলেম, কারণে। আমি আপু আপনাকে হ্যাঁ, শুনতে পাচ্ছি না। তো হিমেল ভাই আমরা তাহলে আজকের লাইভটা শেষ করি, কারণ ভাইয়া এবং মান্না আপু দুজনে আসলে স্ট্রাগল করতেছে, আমাদের লাইভটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আজকে আমরা লাইভটা এখানে শেষ করি, নেক্সট উইকে আবার দেখা হবে, কারণ রিকানেকশন করেও ভাইয়ারা আসলে আমাদের কথা শুনতে পাচ্ছে না।
আমাদের সাথে আসলে এত সকালে বিশেষ করে সিডনি থেকে অনেকে জয়েন করছে এবং রাতে ইউকে তো রাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ আপুরা, ভাইয়ারা। আজকের মতো কিছু আমরা শুনতে লাইভটা পাচ্ছি না। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।